আজ রাতে ছেলে আমার রুমে এসে বলল, মা, আমি স্বপ্নে তোমাকে বিয়ে করেছি। জানো সেই স্বপ্নটা কতটা সুন্দর ছিল? রাতে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ ছেলে আমার রুমে এসে বলল, মা, তুমি একটু বসো। আমার একটা কথা বলার আছে। আমি বিছানায় বসলাম। আজ দুপুরে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখেছি। খুব সুন্দর স্বপ্ন। সে আমার পাশে বসে বলল, কি স্বপ্ন? আমি জিজ্ঞেস করলাম। স্বপ্নে দেখলাম আমরা বিয়ে করেছি। তুমি লাল শাড়ি পরেছ, আমি পাঞ্জাবি পরে আছি। আমাদের হাত ধরাধরি। সবাই আশীর্বাদ করছে। কি তার চোখে অদ্ভুত ভাব। আমার গায়ে কাটা দিল। তুই কি বলছিস? সে আমার হাত ধরল। মা, ওই স্বপ্নটা এত সত্যি লেগেছিল যে ঘুম ভেঙে খুব খারাপ লেগেছে। আমি চাই সেই স্বপ্ন সত্যি হোক। আমি তোমাকে ভালোবাসি মা। শুধু ছেলের ভালোবাসা নয়, একজন পুরুষের ভালোবাসা। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার স্ত্রী হও। আমরা সত্যিই সেই স্বপ্নের মতো বিয়ে করি। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল। রাতের অন্ধকারে তার কথাগুলো আরও ভয়াবহ লাগছিল। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। কিন্তু সে আমার হাত আরও শক্ত করে ধরল। মা, তুমি কোথায় যাচ্ছ? আমার কথার জবাব দাও। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। কিন্তু সে আমার আগেই দরজার সামনে দাঁড়িয়ে গেল। মা, তুমি পালিয়ে যেতে পারবে না। আমি অনেক দিন ধরে এই কথা বলার সাহস খুঁজছিলাম। তোর বাবা কি ভাবব? তোর বোন কি ভাবব? আমি কাপা গলায় বললাম। সে হাসল। বাবা আর বোনের কথা ভুলে যাও। আমি শুধু তোমাকেই চাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুনন্দা সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম প্রদীপ সেন, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রাজীব আর প্রিয়া। রাজীব ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। প্রিয়া ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আমি আমার জীবনের সবচেয়ে অস্বস্তিকর এবং রহস্যময় ঘটনার কথা আজ আপনাদের বলবো। এই ঘটনা আমার পরিবারকে কিভাবে একটি অবিশ্বাস্য রোমাঞ্চকর অভিযানের মধ্যে ফেলে দিয়েছিল সেই গল্প। রাজীব আমার সামনে দাঁড়িয়ে আছে, তার চোখে এক অদ্ভুত আগুন জ্বলছে। মা, আমি জানি তুমি আমার কথা শুনতে চাও না। কিন্তু আমার মনের কথা বলতেই হবে। আমি তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। আমি তার কথা শুনে আরও ঘাবড়ে গেলাম। রাজীব, তুই কি বলছিস? এসব কথা বলা ঠিক নয়। সে আমার কাছে আরও এগিয়ে এলো। মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু ভালোবাসার কোনো নিয়ম নেই। আমি প্রতিদিন রাতে স্বপ্ন দেখি তোমাকে নিয়ে। সকালে ঘুম ভেঙে মনে হয় তুমিই আমার জীবনের একমাত্র কাম্য। আমার মাথা ঘুরতে লাগল। এই ছেলে কি বলছে? আমি তার মা। কিন্তু তার কথায় এমন একটা আবেগ আছে যেটা আমাকে অস্থির করে তুলছে। রাজীব, তুই আমার ছেলে। এসব কথা বলা উচিত নয়। আমি কাপা গলায় বললাম। না মা, আমি আর শুধু তোমার ছেলে হয়ে থাকতে চাই না। আমি হতে চাই তোমার স্বামী, তোমার প্রেমিক, তোমার জীবনসাথী। সে আমার ২ হাত ধরল। আমি তার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু সে আমাকে ছাড়ল না। রাজীব, তোর বাবা আসার আগেই তুই এখান থেকে চলে যা। বাবার কথা বলো না। উনি তো প্রায়ই বাইরে থাকেন। আমরা দুজন একসাথে এই বাড়িতে থাকি। প্রিয়াও হোস্টেলে থাকে। আমরা দুজনে মিলে একটা নতুন জীবন শুরু করতে পারি। তার কথা শুনে আমার গা ছমছম করে উঠল। এই ছেলে কি পাগল হয়ে গেছে? নাকি সত্যিই কোনো রহস্য আছে? মা, তুমি চুপ করে শুনছ কেন? কিছু বলো না। তুমিও কি আমার মতো অনুভব করো? সে আমার কাছে আরও এগিয়ে এলো। আমি পিছিয়ে গেলাম। না না, আমি তোমার মা। আমি এসব অনুভব করি না। তাহলে কেন তোমার হাত কাঁপছে? কেন তোমার চোখে এই ভয়? এটা কি শুধুই ভয় নাকি অন্য কিছু? সে আমার চেহারা খুঁটিয়ে দেখল। আমি দরজার দিকে দৌড়ানোর চেষ্টা করলাম কিন্তু সে আমার হাত ধরে টেনে আনল। মা, পালিয়ে যেও না। আমি তোমাকে কিছু করব না। আমি শুধু তোমার কাছে আমার মনের কথা বলতে চেয়েছি। ছাড় আমাকে রাজীব। তোর বাবা এসে গেলে কি হবে? আমি তার হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকলাম। বাবা আজ সারারাত অফিসে থাকবেন।
কাল সকাল পর্যন্ত আসবেন না। আর প্রিয়াও হোস্টেলে গুইসে আমার চেহারার দিকে তাকিয়ে বলল। আমার মনে হলো যেন পুরো ঘরটা ঘুরছে। এই পরিস্থিতি থেকে কিভাবে বের হব? মা, তুমি একটা কাজ করো। আমার সাথে বসো। আমি তোমাকে একটা গল্প বলি। তারপর তুমি যদি বলো যে আমি ভুল করছি, তাহলে আমি আর কোনো দিন এই বিষয়ে কিছু বলবো না। আমি ভাবলাম হয়তো তার কথা শুনলে সে শান্ত হবে। তারপর আমি তাকে বোঝাতে পারব যে এসব ভাবনা কতটা ভুল। ঠিক আছে, তুই বল। আমি বিছানার এক কোণায় বসলাম। সে আমার পাশে এসে বসল। মা, আমার বয়স যখন 16 বছর, তখন থেকেই আমি তোমার প্রতি আলাদা রকম অনুভূতি করতে শুরু করি। প্রথমে ভেবেছিলাম এটা স্বাভাবিক। কিন্তু দিন যতই যেতে লাগল, এই অনুভূতি ততই প্রবল হতে থাকল। আমি তার কথা শুনে অস্বস্তিতে পড়লাম। রাজীব, এসব কথাই। শোনো মা, আমি শেষ করি। যখন আমি কলেজে যেতে শুরু করলাম, তখন অনেক মেয়ের সাথে পরিচয় হল। কিন্তু কারো প্রতি আমার কোনো আকর্ষণ হল না। আমি বুঝতে পারলাম যে তুমি ছাড়া আর কেউ আমার হৃদয় স্পর্শ করতে পারে না। তার কথা শুনে আমার মনে হচ্ছিল যেন আমি কোনো দুঃস্বপ্নের মধ্যে আছি। আমি অনেক চেষ্টা করেছি এই অনুভূতি ভুলে যেতে। কিন্তু পারিনি। বরং দিন দিন এটা আরও প্রবল হয়েছে। আমি প্রতিদিন তোমাকে দেখি, তোমার সাথে কথা বলি, আর ভাবি যদি তুমি আমার স্ত্রী হতে। থাম রাজীব, আমি চিৎকার করে উঠলাম। আর বলিস না এসব কথা। কিন্তু সে থামল না। মা, আমি জানি তুমি রাগ করবে। কিন্তু আমাকে বলতে দাও। আমি বহু রাত জেগে ভেবেছি। আমি তোমার সাথে সংসার করতে চাই। তোমার যত্ন নিতে চাই। তোমাকে ভালোবাসতে চাই। আমার চোখে জল এলো। রাজীব, তুই কি বলছিস? আমি তোর মা। আমার বয়স 39 বছর। তুই আমার সন্তান। বয়স কোনো ব্যাপার না মা। ভালোবাসার কোনো বয়স নেই। আর তুমি দেখতেও এত সুন্দর যে কেউ বলতে পারবে না তোমার এত বয়সকে। তার প্রশংসা শুনে আমার মন কেমন যেন করল। কিন্তু সাথে সাথেই আমি নিজেকে সামলে নিলাম। রাজীব, তুই আমার ছেলে। একজন মায়ের প্রতি ছেলের এমন অনুভূতি হওয়া স্বাভাবিক নয়। তোর কোনো মানসিক সমস্যা হয়েছে কি? না মা, আমার কোনো মানসিক সমস্যা নেই। আমি পুরোপুরি সুস্থ। আমি শুধু তোমাকে ভালোবাসি। এর চেয়ে স্বাভাবিক আর কিছু নেই। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমার হাত ধরে বসিয়ে রাখল। মা, আমার কথা শেষ হয়নি। আমি তোমাকে আরও কিছু বলতে চাই। না রাজীব, আমি আর শুনতে পারব না। তুই এখনই এখান থেকে বের হয়ে যা। ঠিক আছে মা, আমি যাব। কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা জিনিস দেখাতে চাই। সে তার পকেট থেকে একটা ছোট বাক্স বের করল। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। খুলে দেখো। সে বাক্সটা আমার হাতে দিল। আমি কাপা হাতে বাক্সটা খুললাম। ভেতরে একটা সোনার আংটি। খুবই সুন্দর। এটা তোমার জন্য কিনেছি। আমি চাই তুমি এটা পরো। এটা আমার ভালোবাসার নিদর্শন। আমি আংটিটা তার দিকে ফেরত দিতে গেলাম। না, আমি এটা নিতে পারব না। কেন নিতে পারবে না? এটা তোমারই জন্য। সে আংটিটা আমার হাত থেকে নিয়ে আমার আঙুলে পরিয়ে দেওয়ার চেষ্টা করল। না রাজীব, এটা ঠিক না। আমি আমার হাত সরিয়ে নিলাম। মা, তুমি কেন এত কষ্ট দিচ্ছ? আমি তোমাকে শুধু ভালোবাসতে চাই। এই মুহূর্তে হঠাৎ করে দরজায় কড়া নাড়ার আওয়াজ হল। আমরা দুজনেই চমকে উঠলাম। কে? আমি জিজ্ঞেস করলাম। আমি প্রদীপ। দরজা খোলো। আমার স্বামীর আওয়াজ শুনে আমি আর রাজীব দুজনেই ঘাবড়ে গেলাম। রাজীব তাড়াতাড়ি আংটিটা তার পকেটে রেখে দিল। মা, বাবা কেন এত রাতে এলেন? উনি তো কাল সকাল পর্যন্ত আসার কথা না। রাজীব ফিসফিস করে বলল। আমি কি করে জানব? তুই তাড়াতাড়ি তোর রুমে চলে যা। আমি তাকে ধাক্কা দিয়ে দরজার দিকে পাঠিয়ে দিলাম। রাজীব দরজা খুলে তার রুমে চলে গেল। আমি শাড়ি ঠিক করে প্রদীপের জন্য দরজা খুললাম। এত দেরিতে কেন? অফিসে থাকার কথা না? আমি জিজ্ঞেস করলাম। কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই বাড়ি চলে এলাম। প্রদীপ ভেতরে এলো। তুমি কি করছিলে? কিছু না, শুধু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আমি মিথ্যা বললাম। প্রদীপ তার জামা খুলতে খুলতে বলল, রাজীব কোথায়? তার রুমে। আমি জবাব দিলাম। আচ্ছা। প্রদীপ বিছানায় শুয়ে পড়ল। আমি খুব ক্লান্ত। আজকে তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম।
অন্তত আজ রাতের মতো বেঁচে গেলাম। কিন্তু রাতে ঘুম আসছিল না। রাজীবের কথাগুলো বারবার মনে পড়ছিল। এই ছেলে সত্যিই কি ভাবছে? এটা কি কোনো অসুখ, নাকি সত্যিই ভালোবাসা? পরের দিন সকালে প্রদীপ অফিসে গেল। রাজীব এখনো ঘুমাচ্ছে। আমি চা বানিয়ে বারান্দায় বসে ভাবছিলাম। হঠাৎ রাজীব এসে আমার পাশে বসল। মা, গত রাতের কথা মনে আছে? আমি তার দিকে তাকালাম না। ভুলে যা সব। এসব নিয়ে আর ভাবিস না গু। আমি ভুলতে পারব না মা। আমি তোমাকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি। এটা সত্যি গু। রাজীব, আমি তোর মা। এসব কথা আর বলিস না গিয়ে। আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম। মা, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি বাবাকে বলে দেব গু। আমি চমকে তার দিকে তাকালাম। কি বলবি? আমি বাবাকে বলব যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। আমার মাথা ঘুরে গেল। তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছি। সে আমার হাত ধরল। রাজীব, তোর বাবাকে এসব বললে কি হবে জানিস? পুরো পরিবার ভেঙে যাবে গু। তাহলে তুমি আমার কথা শোনো। আমার প্রস্তাব মেনে নাও। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কোনো প্রস্তাব? আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার স্ত্রী হও। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমার হাত ধরে বসিয়ে রাখল। মা, তুমি পালিয়ে যেতে পারবে না। আমি এই বিষয়ে খুবই সিরিয়াস গু। রাজীব, তুই কি বলছিস বুঝতে পারছিস? আমি তোর মা। তুই আমার ছেলে। এটা কি করে সম্ভব? মা, আমি সব ভেবেছি। আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারি। নতুন পরিচয় নিয়ে থাকতে পারি গি। তার কথা শুনে আমার মনে হলো আমি কোনো দুঃস্বপ্নে আছি। রাজীব, তোর বোনের কথা ভাব। প্রিয়ার কি হবে? প্রিয়া বড় হয়ে গেছে। সে নিজেই নিজের যত্ন নিতে পারবে। আর বাবা তো আছেনই গি। আমি তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে সে সত্যিই সিরিয়াস। মা, আমি তোমাকে একটা সপ্তাহ সময় দিচ্ছি। এই সপ্তাহের মধ্যে তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলো। না হলে আমি বাবাকে সব বলে দেব। এই বলে সে উঠে গেল। আমি সেখানে বসে কাঁদতে লাগলাম। এই পরিস্থিতি থেকে কিভাবে বের হব? রাজীব যদি সত্যিই প্রদীপকে সব বলে দেয় তাহলে কি হবে? দুপুরের দিকে প্রিয়া হোস্টেল থেকে বাড়ি এলো। মা, তুমি কাঁদছ কেন? আমি চোখ মুছে বললাম, কিছু না বেটা। একটু মাথা ব্যথা করছিল। মাথা ব্যথার জন্য কান্না? প্রিয়া সন্দেহের চোখে আমার দিকে তাকাল। না না, কিছু না। তুই বল, হোস্টেলে কেমন কাটছে? প্রিয়া আমার পাশে বসল। মা, আমার দাদা আজকাল কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে। তুমি খেয়াল করেছ? আমার মন কেমন করল। প্রিয়াও কি কিছু বুঝতে পারছে? কি রকম অদ্ভুত? আমি জিজ্ঞেস করলাম। মানে, সে তোমার দিকে এমনভাবে তাকায় যেটা আমার ভালো লাগে না। আর তোমার সাথে কথা বলার সময় তার আচরণটাও অদ্ভুত। আমি বুঝতে পারলাম যে প্রিয়াও কিছুটা সন্দেহ করছে। তুই বেশি ভাবিস না। রাজীব বড় হয়ে গেছে। তার মধ্যে কিছু পরিবর্তন আসতেই পারে। আমি প্রিয়াকে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু মা, গতকাল আমি দেখলাম সে তোমার ছবির দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। আর মুখে একটা অদ্ভুত হাসি। প্রিয়ার কথা শুনে আমার গা ছমছম করে উঠল। কোন ছবি? আমি জিজ্ঞেস করলাম। আমাদের পারিবারিক ছবিগুলোর মধ্যে যেটাতে শুধু তুমি আছো। লাল শাড়ি পরা সেই ছবিটা গু। আমার মনে পড়ল গত বছর পুজোর সময় তোলা একটা ছবি। আমি লাল বেনারসি শাড়ি পরেছিলাম। আর মা, একটা বিষয় খেয়াল করেছি। দাদা যখন তোমার সাথে কথা বলে তখন তার গলার স্বর একদম পাল্টে যায়। মনে হয় যেন সে কোনো মেয়ের সাথে কথা বলছে গি। প্রিয়ার এই কথাগুলো শুনে আমি বুঝলাম যে রাজীবের আচরণ অন্যরাও লক্ষ্য করছে। প্রিয়া, তুই এসব নিয়ে মাথা ঘামাস না। বড়দের বিষয়ে বাচ্চাদের নাক গলানো উচিত নয় গি। আমি বাচ্চা নই মা। আমার 14 বছর বয়স। কি? প্রিয়া একটু রাগের সাথে বলল। এই সময় রাজীব রুম থেকে বের হয়ে এলো। আমাকে আর প্রিয়াকে একসাথে দেখে তার মুখে একটা অস্বস্তির ভাব ফুটে উঠল। প্রিয়া, তুই কবে এলি? রাজীব জিজ্ঞেস করল। একটু আগেই। কি? প্রিয়া তার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকাল। তোদের কি নিয়ে কথা হচ্ছিল? রাজীব আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। কিছু না, সাধারণ কথাবার্তা গু। আমি এড়িয়ে গেলাম। প্রিয়া উঠে দাঁড়াল। আমি আমার রুমে যাচ্ছি। একটু পরে লাঞ্চ দিও মা গে। প্রিয়া চলে যাওয়ার সাথে সাথেই রাজীব আমার কাছে এসে বসল।
মা, প্রিয়া কি আমাদের ব্যাপারে কিছু বলেছে? আমাদের ব্যাপারে মানে কি? আমি রাগের সাথে বললাম। মানে আমি যে তোমাকে ভালোবাসি সেই ব্যাপারে গু। রাজীব, আমাদের কোনো ব্যাপার নেই। তুই এসব ভাবনা মাথা থেকে বের কর গু। সে আমার হাত ধরল। মা, আমি জানি তুমি আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছ। কিন্তু এতে কোনো লাভ নেই। আমি তোমাকে ভালোবাসি এবং এই ভালোবাসা দিন দিন আরও বেড়ে চলেছে গি। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। রাজীব, তুই একজন সাইকোলজিস্টের কাছে যাবি। তোর মানসিক চিকিৎসার প্রয়োজন। আমার কোনো মানসিক সমস্যা নেই মা। আমার শুধু তোমার প্রয়োজন। সে আমার কাছে আরও এগিয়ে এলো। তুই আমার থেকে দূরে থাক। আমি উঠে দাঁড়ালাম। মা, আমি তোমাকে 7 দিনের সময় দিয়েছি। এর মধ্যে তুমি সিদ্ধান্ত নাও। না হলে আমি বাবাকে সব বলে দেব। তার হুমকি শুনে আমার ভয় লাগল। রাজীব আমার দিকে একটা অর্থবহ দৃষ্টিতে তাকিয়ে বলল, ভবিষ্যতের কথা ভাবছি। আমার জীবনে যে মানুষটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকে নিয়ে কি করব সেই ভাবনা গো। আমি বুঝতে পারলাম সে আমার কথাই বলছে। প্রিয়া যদিও পুরোপুরি বুঝতে পারল না, তবে সে একটা কিছু আঁচ করল। লাঞ্চের পর প্রিয়া আবার হোস্টেলে চলে গেল। রাজীব আমার কাছে এলো। মা, আমরা দুজন একা আছি। চলো আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলি। রাজীব, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। তুই এসব ভাবনা ছাড়। আছে মা। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি শুধু স্বীকার করতে পারছো না গি। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু সেটা মায়ের ভালোবাসা, অন্য কিছু নয় গে। না মা, তুমি আমাকে অন্যভাবেও ভালোবাসো। আমি তোমার চোখে দেখেছি গু। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি দেখেছিস? তুমি যখন আমার দিকে তাকাও তখন তোমার চোখে একটা আলাদা ভাব আসে। সেটা শুধু মায়ের ভালোবাসা নয় গু। আমি কিছু বলতে পারলাম না। কারণ আমি নিজেও কখনো কখনো অনুভব করি যে রাজীবের প্রতি আমার অনুভূতি একটু আলাদা। কিন্তু আমি সেটা স্বীকার করতে পারি না। মা, তুমি চুপ করে আছো কেন? আমি কি ভুল বলছি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, তুই ভুল বলছিস গু। তাহলে কেন তুমি আমার থেকে চোখ সরিয়ে নিচ্ছ? কেন তোমার গলার স্বর কাঁপছে? সত্যিই আমার গলার স্বর কাঁপছিল। আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম। রাজীব, আমি তোর মা। এই সম্পর্ক ছাড়া আমাদের মধ্যে আর কিছু হতে পারে না আগে। পারে মা। অনেক কিছুই সম্ভব এই পৃথিবীতে। শুধু সাহস লাগে। তার কথা শুনে আমার মনে একটা দ্বন্দ্ব তৈরি হল। একদিকে আমি জানি যে এটা ভুল, অন্যদিকে রাজীবের ভালোবাসার আবেগ আমাকে কিছুটা প্রভাবিত করছে। সন্ধ্যার দিকে প্রদীপ বাড়ি ফিরল। ডিনারের সময় রাজীব বলল, বাবা, আমি আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমার হৃদযন্ত্র প্রায় বন্ধ হয়ে গেল। রাজীব কি সত্যিই প্রদীপকে সব বলে দেবে? কি কথা? প্রদীপ জিজ্ঞেস করল। আমি বিয়ে করতে চাই। রাজীব বলল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অন্তত এই মুহূর্তে সে সত্যিকারের কথা বলল না। বিয়ে? এত তাড়াতাড়ি? তোর তো এখনও পড়াশোনা শেষ হয়নি। প্রদীপ বলল। বাবা, আমি কার সাথে বিয়ে করতে চাই সেটা বললে আপনি অবাক হয়ে যাবেন। রাজীব আমার দিকে একটা অর্থবহ দৃষ্টিতে তাকাল। আমার মনে হলো আমি মরে যাব। কে সে? কোনো পরিচিত কেউ? প্রদীপ উৎসুক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ বাবা, খুবই পরিচিত। আমি তাকে জন্ম থেকেই চিনি। কি? রাজীব রহস্যজনকভাবে বলল। তাহলে বল দেখি, কে সে? প্রদীপ হাসতে হাসতে বলল। রাজীব আমার দিকে তাকিয়ে বলল, আমি মাকে বিয়ে করতে চাই। প্রদীপের হাত থেকে গ্লাস পড়ে গেল। কি বললি? আমি প্রায় বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। আমি বলেছি আমি মাকে বিয়ে করতে চাই। রাজীব আবার বলল। প্রদীপ রাগে ফেটে পড়ল। তুই কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস? না বাবা, আমি পাগল হইনি। আমি মাকে ভালোবাসি। শুধু ছেলের ভালোবাসা নয়, একজন পুরুষের ভালোবাসা। প্রদীপ টেবিল থেকে উঠে রাজীবের দিকে এগিয়ে গেল। তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই তোর মায়ের কথা এভাবে বলছিস? আমি কোনো খারাপ কথা বলিনি বাবা। আমি শুধু বলেছি যে আমি তাকে ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই। প্রদীপ রাজীবকে একটা থাপ্পড় মারল। চুপ কর। আর এসব বলিস না। কিন্তু রাজীব থামল না। বাবা, আপনি আমাকে মারতে পারেন, কিন্তু আমার ভালোবাসা বদলাতে পারবেন না। আমি মাকে ভালোবাসি এবং তাকে বিয়ে করব। প্রদীপ আরও রেগে গেল।
তুই এই বাড়িতে থাকতে পারবি না। এখনই বের হয়ে যাগ। আমি যাব। কিন্তু মাকেও সাথে নিয়ে যাব। রাজীব আমার দিকে তাকিয়ে বলল। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু কাঁদছিলাম। সুনন্দা, তুই কিছু বল। তোর ছেলে এসব কি বলছে? প্রদীপ আমার দিকে তাকিয়ে বলল। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি জানি না কি বলবো। রাজীব, কয়েকদিন ধরে এসব কথা বলছে কি? তুই জানতিস? তাহলে আমাকে বলিসনি কেন? প্রদীপ রেগে বলল। আমি ভেবেছিলাম হয়তো এমনি ভুলে যাবে। আমি কাঁদতে কাঁদতে বললাম। প্রদীপ রাজীবের দিকে তাকিয়ে বলল, তুই আজই এই বাড়ি ছেড়ে চলে যাবি। আর কোনোদিন এখানে ফিরে আসবি না। ঠিক আছে বাবা, আমি যাব। কিন্তু মাকেও সাথে নিয়ে যাব। রাজীব আমার হাত ধরার চেষ্টা করল। আমি তার হাত সরিয়ে দিলাম। না রাজীব, আমি তোর সাথে কোথাও যাব না। কেন মা? তুমি কি আমাকে ভালোবাসো না? রাজীব জিজ্ঞেস করল। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মায়ের ভালোবাসা তুই যেভাবে চাইছিস সেভাবে নয়। রাজীবের চোখে জল এলো। তাহলে আমি একা চলে যাব। কিন্তু আমার ভালোবাসা কোনোদিন বদলাবে না। এই বলে সে তার রুমে চলে গেল। একটু পরে সুটকেস নিয়ে বের হল। আমি যাচ্ছি, কিন্তু মনে রাখবেন একদিন আমি ফিরে আসব। আর তখন মাকে সাথে নিয়ে যাব। এই বলে সে বাড়ি থেকে বের হয়ে গেল। প্রদীপ আর আমি দুজনেই নীরব হয়ে বসে রইলাম। সুনন্দা, তুই আমাকে সত্যি বল, রাজীব কতদিন ধরে এসব কথা বলছিল? প্রদীপ আমার দিকে তাকিয়ে বলল। আমি সব খুলে বললাম। রাজীব কিভাবে আমাকে তার ভালোবাসার কথা বলেছিল, কিভাবে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, সব। তুই তখন আমাকে বলিসনি কেন? প্রদীপ জিজ্ঞেস করল। আমি ভেবেছিলাম হয়তো এমনি ঠিক হয়ে যাবে। আমি জানতাম না যে রাজীব এত সিরিয়াস। প্রদীপ মাথা নেড়ে বলল, আমাদের ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। সেই রাত আমরা দুজনেই ঘুমাতে পারলাম না। রাজীব কোথায় গেল, সে কেমন আছে, এসব ভেবে দুজনেই চিন্তায় পড়ে গেলাম। পরের দিন সকালে প্রিয়া হোস্টেল থেকে এলো। দাদা কোথায়? সে জিজ্ঞেস করল। সে বাইরে গেছে। আমি বলতে পারলাম না যে রাজীব বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু প্রিয়া বুঝতে পারল। দাদা বাড়ি ছেড়ে চলে গেছে, তাই না? আমি মাথা নেড়ে সায় দিলাম। আমি জানতাম এমন কিছু একটা হবে। দাদার আচরণ অনেক দিন ধরেই অস্বাভাবিক ছিল। প্রিয়া বলল। 3 দিন পর রাজীবের ফোন এলো। মা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? তুই কোথায় আছিস? আমি জিজ্ঞেস করলাম। আমি আমার এক বন্ধুর বাড়িতে আছি। মা, আমি তোমাকে খুব মিস করছি। আমিও তাকে মিস করছিলাম। যত রাগী করি, সে তো আমার ছেলে। তুই বাড়ি চলে আয়, আমরা সব ভুলে যাব। আমি তাকে বললাম। আমি আসব মা, কিন্তু শর্ত হলো তুমি আমার প্রস্তাব নিয়ে আবার ভাববে। রাজীব, এসব নিয়ে আর ভাবিস না। তুই বাড়ি চলে আয়। না মা, আমি আমার অবস্থানে অটল আছি। আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই। আমি ফোন কেটে দিলাম। 1 সপ্তাহ পর রাজীব বাড়ি ফিরল। কিন্তু তার আচরণ আগের মতোই ছিল। সে আমার দিকে তাকানোর ভঙ্গি, কথা বলার ধরন, সব আগের মতোই। প্রদীপ তার সাথে কথা বলল। রাজীব, তুই যদি এই পাগলামি না ছাড়িস, তাহলে আমি তোকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করে দেব। বাবা, আমার কোনো মানসিক সমস্যা নেই। আমি শুধু মাকে ভালোবাসি। রাজীব জবাব দিল। এর কিছুদিন পর একটা আশ্চর্য ঘটনা ঘটল। রাজীব হঠাৎ করে তার আচরণ পাল্টে ফেল। সে আর আমার দিকে অদ্ভুতভাবে তাকাত না, আর অস্বাভাবিক কথাবার্তাও বলত না। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, রাজীব, তুই হঠাৎ এত পাল্টে গেলি কেন? সে হাসল। মা, আমি একটা সত্যি বুঝতে পেরেছি। কি সত্যি? আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসি না। আমি আসলে অন্য কাউকে ভালোবাসি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কাকে? আমাদের প্রতিবেশী মীরার মাকে। অবশ্যকা আন্টি। রাজীব বলল। আমি আরও অবাক হলাম। কি বলছিস? হ্যাঁ মা, আমি অবশ্যকা আন্টিকে ভালোবাসি। উনি তোমার মতোই সুন্দর, তোমার বয়সীও। আমি গত কয়েকদিন ধরে উনার সাথে কথা বলেছি। উনিও আমাকে ভালোবাসেন। আমার মনে হলো আমি স্বপ্ন দেখছি। রাজীব আমাকে ভুলে গিয়ে অন্য কাউকে ভালোবেসেছে। তুই কি বলছিস রাজীব? এটা কি করে সম্ভব? সব কিছুই সম্ভব মা। আমি ভেবেছিলাম তোমাকে ভালোবাসি,
কিন্তু আসলে আমি পরিণত বয়সী মহিলাদের প্রতি আকর্ষণ অনুভব করি। আর অবশ্যকা আন্টি আমার আদর্শ পার্টনার। আমি ভাবলাম, এটা কি সত্যিই হতে পারে? রাজীব কি সত্যিই আমাকে ভুলে গেছে? পরের কয়েকদিন রাজীবের আচরণ দেখে মনে হচ্ছিল সে সত্যিই পাল্টে গেছে। সে আর আমার দিকে অদ্ভুতভাবে তাকাত না, বরং প্রায়ই বাইরে যেত এবং বলত যে অবশ্যকা আন্টির সাথে দেখা করতে যাচ্ছে। একদিন প্রিয়া আমাকে বলল, মা, দাদার সাথে অবশ্যকা আন্টির সত্যিই কোনো সম্পর্ক আছে কি? আমি জানি না বেটা। তোর দাদা বলেছে যে সে অবশ্যকা আন্টিকে ভালোবাসে গি। কিন্তু অবশ্যকা আন্টির তো স্বামী আছে, আর তার বয়সও দাদার চেয়ে অনেক বেশি। প্রিয়া বলল। আমি বুঝতে পারলাম যে এই পুরো ব্যাপারটাতে কিছু একটা গণ্ডগোল আছে। সেদিন সন্ধ্যায় আমি রাজীবকে জিজ্ঞেস করলাম, রাজীব, তুই সত্যি কথা বল, তোর আর অবশ্যকা আন্টির মধ্যে কি চলছে? রাজীব হেসে বলল, মা, আমি তোমার সাথে একটা খেলা খেলছিলাম গু। কি খেলা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আমি বৃষ্টির মধ্যে একটা ছাতার নিচে দাঁড়িয়ে ছেলে এমন প্রেমের প্রস্তাব দিল যে আমার চোখে বৃষ্টি না অশ্রু জমল, বুঝতে পারলাম না গি। হঠাৎ বৃষ্টি শুরু হল। আমরা বাসস্টপে আটকে পড়েছি। একটা ছোট ছাতা আছে, তাতে দুজনে কষ্ট করে দাঁড়িয়েছি। বৃষ্টির ফোঁটা আমার শাড়িতে পড়ছে। ছেলে আমাকে কাছে টেনে নিল। মা, এভাবে কাছে এসো, ভিজে যাবে। আমি তার গায়ের গন্ধ পেলাম। বৃষ্টিটা কেমন সুন্দর, তাই না মা? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আকাশে বজ্রপাত হল। আমি চমকে তার গায়ে হেলে পড়লাম। ভয় পেজো না, আমি আছি কি? তার হাত আমার কাঁধে এল। মা, এই বৃষ্টির মতোই আমার ভালোবাসা তোমার উপর ঝরছে। আমি তার দিকে তাকালাম। কি বলছিস? বৃষ্টির শব্দে তার কথা প্রায় শোনা যাচ্ছিল না। আমি তোমাকে ভালোবাসি মা। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। কি ছাতার নিচে আমরা একদম কাছে ছিলাম। তার নিঃশ্বাস আমার গালে লাগছিল। এই বৃষ্টি ধুয়ে দিক আমাদের সম্পর্কের সীমানা। আমি কিছু বলতে পারলাম না। তুমি আমাকে বিয়ে করো মা। বৃষ্টি আরও জোরে হল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রীতা সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাজীব সেন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, তনয় আর পূজা। তনয় 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূজা 14 বছর বয়সী, স্কুলে যায়। আজকের এই গল্পটি আমার জীবনের সবচেয়ে রহস্যময় ঘটনা, যা আমার পুরো পরিবারের জীবনই বদলে দিয়েছে। এমন কিছু ঘটেছিল যা আমি কখনো ভাবতেও পারিনি। সেদিন ছিল শুক্রবার। সকালে উঠে দেখি আকাশ মেঘলা। বৃষ্টি হতে পারে মনে হচ্ছিল। তনয় কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। মা, আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। প্রজেক্টের কাজ আছে। আমি তার জন্য টিফিন প্যাক করে দিলাম। ছাতা নিয়ে যা, বৃষ্টি হতে পারে গি। তনয় বেরিয়ে গেল। রাজীব অফিসে গেছে। পূজা স্কুলে। আমি একা বাসায়। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হল। এমন জোরে বৃষ্টি হচ্ছে যে কিছুই দেখা যাচ্ছে না। বাইরে বজ্রপাতের শব্দ। আমি জানালা বন্ধ করে দিলাম। ঠিক এই সময় তনয় ফোন করল। মা, আমি বাসস্টপে আটকে গেছি। এত জোরে বৃষ্টি হচ্ছে যে কিছুই দেখা যাচ্ছে না। তুমি কি আসতে পারবে? আমি চিন্তিত হয়ে গেলাম। ঠিক আছে, আমি আসছি গু। ছাতা নিয়ে বেরোলাম। রাস্তায় পানি জমে গেছে। কোনো রিকশাও পাওয়া যাচ্ছে না। হাঁটতে হাঁটতে বাসস্টপের কাছে পৌঁছালাম। দেখি তনয় একা দাঁড়িয়ে আছে। তার কাছে একটা ছোট ছাতা। মা, এসো। আমার ছাতাটা ছোট, দুজনে কষ্ট করে দাঁড়াতে হবে। আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম। সত্যিই ছাতাটা অনেক ছোট। আমাদের একদম কাছাকাছি দাঁড়াতে হল। বৃষ্টির ফোঁটা আমার শাড়িতে পড়ছিল। তনয় আমাকে আরও কাছে টানল। মা, এভাবে কাছে এসো, ভিজে যাবে। তার গায়ের কোলনের গন্ধ পেলাম। বৃষ্টিটা কেমন সুন্দর, তাই না মা? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। হঠাৎ আকাশে প্রচণ্ড বজ্রপাত হল। আমি ভয়ে চমকে তার গায়ে হেলে পড়লাম। ভয় পেজো না, আমি আছি কি? তার হাত আমার কাঁধে এল। মা, এই বৃষ্টির মতোই আমার ভালোবাসা তোমার উপর ঝরছে গি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি বলছিস? বৃষ্টির শব্দে তার কথা ঠিকমত শোনা যাচ্ছিল না।
আমি তোমাকে ভালোবাসি, মা। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে গি। ছাতার নিচে আমরা একদম কাছে ছিলাম। তার নিঃশ্বাস আমার গালে লাগছিল। এই বৃষ্টি ধুয়ে দিক আমাদের সম্পর্কের সীমানা ঘিয়ে আমি কিছু বলতে পারছিলাম না। তুমি আমাকে বিয়ে করো, মা গি। ঠিক এই মুহূর্তে বৃষ্টি আরও জোরে হল। কিন্তু হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। আমার মনে হল যেন তনয়ের মুখটা বদলে যাচ্ছে। তার চোখের রং পরিবর্তন হচ্ছে। নীল থেকে সবুজ হয়ে যাচ্ছে। তনয়, তোর চোখ। আমি বলতে গিয়ে থেমে গেলাম। কারণ যে ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে আছে সে তনয় নয়। একেবারেই আলাদা একজন। তার মুখ, তার গড়ন, সবকিছুই আলাদা। তুমি কে? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। ছেলেটি হাসল। আমি অর্ক। তোমার আসল ছেলে কি? আমার মাথা ঘুরতে লাগল। কি মানে? তনয় কোথায়? তনয় বলে কেউ নেই। আমিই তোমার একমাত্র ছেলে। কিন্তু একটা অভিশাপের কারণে আমি ২০ বছর ধরে অন্য রূপে ছিলাম। আজকের এই বৃষ্টি আমার অভিশাপ ভেঙে দিয়েছে গি। আমি কিছুই বুঝতে পারছিলাম না। এটা কিভাবে সম্ভব? অর্ক আমার দিকে তাকাল। মা, তুমি কি মনে করতে পারো আমার জন্মের দিনের কথা? সেদিন তোমার কি হয়েছিল? আমি চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলাম। ২০ বছর আগে তনয়ের জন্মের দিন। হ্যাঁ, মনে পড়ছে। সেদিনও এমনই বৃষ্টি হয়েছিল। হাসপাতালে যাওয়ার সময় একজন বৃদ্ধা আমাদের রাস্তা আটকিয়ে দাঁড়িয়েছিল। সেই বৃদ্ধা গু। আমি ফিসফিস করলাম। হ্যাঁ মা। সেই বৃদ্ধা ছিল একজন শক্তিশালী তন্ত্রিক। বাবা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল। সেই কারণে সে আমাকে অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ? আমি কাপা গলা জিজ্ঞেস করলাম। আমি আমার আসল রূপে থাকতে পারব না। ২০ বছর ধরে অন্য রূপে থাকতে হবে। এবং ২০ বছর পর যেদিন প্রথম বৃষ্টিতে আমি আর আমার মা একসাথে ছাতার নিচে দাঁড়াব, সেদিন আমার অভিশাপ ভাঙবে গু। আমার মাথা ঝিমঝিম করছিল। তাহলে তনয় তনয় ছিল আমার ছদ্মরূপ। এখন আমি আমার আসল রূপে ফিরে এসেছি গু। অর্ক আমার হাত ধরল। কিন্তু মা, এই অভিশাপের আরেকটা অংশ ছিল। কি? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। অভিশাপ ভাঙার পর আমি আমার আসল মাকে চিনতে পারব না। তার কাছে আমি হয়ে যাব একজন অপরিচিত। আমার বুক ধড়ফড় করতে লাগল। মানে? মানে তুমি আমাকে আর নিজের ছেলে বলে মনে করবে না? আমি তোমার কাছে হয়ে যাব একজন অন্য পুরুষ। এবং সেই কারণেই আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি গু। আমি হতবাক হয়ে গেলাম। এটা কি বলছিস তুমি? মা, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে। কিন্তু এই অভিশাপের কারণে তোমার মনে আমার সম্পর্কে যে ধারণা ছিল সেটা বদলে গেছে। এখন তুমি আমাকে দেখছ একজন অপরিচিত পুরুষ হিসেবে গি। হঠাৎ করে আমার মনে হলো যেন আমার স্মৃতি গুলিয়ে যাচ্ছে। তনয়ের কথা মনে করতে গেলে মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন ছিল। আর সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে তাকে দেখে মনে হচ্ছে আমি তাকে কখনো দেখিনি। তুমি কে? আমি আবার জিজ্ঞেস করলাম। কিন্তু এবার আমার গলায় একটা অদ্ভুত অনুভূতি। এই ছেলেটার প্রতি আমার একটা আকর্ষণ অনুভব হচ্ছে। আমি অর্ক। তোমাকে অনেক দিন থেকে দেখছি। তুমি আমার প্রেমে পড়েছি কি? অর্ক আমার হাতটা আরও জোরে চেপে ধরল। আর আমিও তোমাকে ভালোবাসি। আমি কিছু বুঝতে পারছিলাম না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার কথা শুনে আমার মন খারাপ লাগছিল না। বরং ভালো লাগছিল। কিন্তু আমি বিবাহিত। আমার স্বামী আছে, মেয়ে আছে। আমি বললাম। হ্যাঁ, আমি জানি। কিন্তু আমি তোমাকে এত ভালোবাসি যে তুমি যদি আমাকে একটা সুযোগ দাও। অর্ক আমার চোখের দিকে তাকাল। তার চোখে এত ভালোবাসা যে আমার মন গলে যাচ্ছিল। ঠিক এই মুহূর্তে আমার ফোন বাজল। রাজীবের কল। হ্যালো। আমি কল রিসিভ করলাম। রিতা, তুমি কোথায়? তনয়কে খুঁজে পাচ্ছি না। সে কলেজ থেকেও ফিরে আসেনি। রাজীবের গলায় চিন্তার সুর। তনয়কে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কি যেন একটা নাম যা আমার মনে অস্পষ্টভাবে ভেসে আসছে, কিন্তু পরিষ্কার করে মনে করতে পারছি না। কি বলছিস তুমি? তনয় মানে আমাদের ছেলে? রাজীব চিৎকার করল। আমার মাথা ঘুরতে লাগল। কোনো ছেলে? আমাদের তো শুধু মেয়ে আছে, পূজা। তাহলে এই তনয়কে? রাজীব, আমাদের কোনো ছেলে নেই। শুধু পূজা আছে। আমি বললাম। ফোনের ওপাশে রাজীব নিশ্চুপ হয়ে গেল। তারপর বলল, রিতা, তুমি কি বলছ? তনয় আমাদের বড় ছেলে। তোমার মাথা ঠিক আছে তো?
আমি ফোন কেটে দিলাম। কি হচ্ছে আমার? কেন আমার মনে হচ্ছে যেন কোনো ছেলের কথা ভুলে যাচ্ছি? অর্ক আমার কাঁধে হাত রাখল। চিন্তা করো না। এটা অভিশাপের প্রভাব। তোমার স্মৃতি থেকে তনয়ের অস্তিত্ব মুছে যাচ্ছে। কারণ সে ছিল আমার ছদ্মরূপ কিন্তু রাজীব কেন তনয়ের কথা বলছে? আমি জিজ্ঞেস করলাম। কারণ অভিশাপটা শুধু তোমার উপর কাজ করেছে। বাকি সবার কাছে তনয় সত্যিকারের ছিল। কিন্তু তুমি যেহেতু আমার আসল মা, তাই তোমার কাছে সত্যটা প্রকাশ পেয়েছে গিয়ে। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো স্বপ্নের ভেতর আছি। তাহলে এখন কি হবে? এখন তুমি সিদ্ধান্ত নাও। তুমি কি আমার সাথে নতুন জীবন শুরু করবে? নাকি পুরনো জীবনেই থেকে যাবে? অর্ক আমার চোখের দিকে তাকাল। আমি কিছু বলতে পারলাম না। এত বড় একটা সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া সম্ভব নয়। আমাকে সময় দাও আমি বললাম। ঠিক আছে। কিন্তু বেশি সময় নেই। অভিশাপের প্রভাব শুধু 7 দিনের জন্য কাজ করবে। তারপর সবকিছু আবার আগের মতো হয়ে যাবে অর্ক বলল। মানে? মানে 7 দিন পর তুমি আবার আমাকে তোমার ছেলে তনয় বলে মনে করবে। আর আমি আবার আমার ছদ্মরূপে ফিরে যাব। তখন আর কিছু করার থাকবে না আমার বুকটা ধক করে উঠল। কেন জানি না, এই ছেলেটাকে হারানোর চিন্তায় আমার খারাপ লাগছিল। ততক্ষণে বৃষ্টি কমে এসেছে। চল, আমি তোমাকে বাসায় পৌঁছে দিই অর্ক বলল। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি তার দিকে তাকাচ্ছিলাম। সত্যিই সে অনেক সুন্দর। তার মুখে একটা অদ্ভুত আকর্ষণ আছে। কিন্তু সে যা বলছে সেটা কি সত্যি হতে পারে? বাসার সামনে পৌঁছে অর্ক বলল, আমি কাল সকালে তোমার জন্য অপেক্ষা করব পার্কে। যদি আসো মানে তুমি আমাকে বেছে নিয়েছ। আর যদি না আসো তাহলে আমি বুঝব তুমি পুরনো জীবনেই থাকতে চাও। আমি বাসায় ঢুকলাম। রাজীব আর পূজা দুজনেই বসে আছে। আমাকে দেখে রাজীব উঠে এল। রিতা, তনয় কোথায়? সে তো ফিরে আসেনি তনয়কে? আমি আবার জিজ্ঞেস করলাম। রাজীব আমার কপালে হাত দিল। জ্বর নেই। তাহলে তুমি তনয়ের কথা ভুলে যাচ্ছ কেন? পূজা আমার কাছে এল। মা, ভাইরা কোথায়? সে তো বলেছিল আজকে আমার সাথে পড়বে কোনো ভাইজা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। পূজা কান্না শুরু করল। মা, তোমার কি হয়েছে? তনয় ভাইয়া মানে আমার বড় ভাই আমি বিছানায় বসে পড়লাম। আমার মাথা ভার লাগছিল। সবাই তনয়ের কথা বলছে কিন্তু আমার কিছুই মনে পড়ছে না। রাতে শুয়ে শুয়ে অর্কের কথা ভাবছিলাম। তার কথা কি সত্যি? সত্যি কি আমার কোনো ছেলে ছিল যার নাম তনয়? আর এখন সে অর্ক নামের অন্য কেউ হয়ে গেছে? পরের দিন সকালে উঠে দেখি রাজীব অফিসে চলে গেছে। পূজাও স্কুলে গেছে। আমি একা। মনে মনে ভাবলাম পার্কে গিয়ে অর্কের সাথে দেখা করি। অন্তত তার কাছে থেকে পুরো বিশ্বাসটা বুঝি। পার্কে গিয়ে দেখি অর্ক একটা বেঞ্চে বসে আছে। আমাকে দেখে সে উঠে দাঁড়াল। তুমি এসেছ? মানে তুমি আমাকে বেছে নিয়েছ? আমি এখনো কিছু ঠিক করিনি। শুধু তোমার সাথে কথা বলতে এসেছি আমি বললাম। আমরা বেঞ্চে বসলাম। অর্ক, তুমি যা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে প্রমাণ করো। কি প্রমাণ চাও? সে জিজ্ঞেস করল। তনয়ের ছোটবেলার কিছু ঘটনার কথা বলো যা শুধু আমিই জানি অর্ক একটু ভাবল। তারপর বলল, তুমি মনে করতে পারো তনয়ের 5 বছর বয়সে কি হয়েছিল? আমি চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করলাম। কিন্তু কিছুই মনে আসছে না। মনে পড়ছে না সেই সময় অর্থাৎ আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। ডাক্তাররা বলেছিল বাঁচার সম্ভাবনা কম। তুমি রাতদিন আমার সেবা করেছিলে। এমনকি একদিন তুমি আমার জন্য মানত করেছিলে যে আমি সুস্থ হলে তুমি কালী মন্দিরে 108টা প্রদীপ জ্বালাবে। আর সেটাই করেছিলে আমার মনে একটা অস্পষ্ট স্মৃতি ভেসে উঠল। হ্যাঁ, এরকম কিছু একটা হয়েছিল। কিন্তু কার জন্য? কোনো সন্তানের জন্য? আরও একটা কথা বলি। তুমি আমার বাম কানের পেছনে একটা ছোট তিল আছে। সেটা তুমি প্রায় চুমু খেতে অর্ক তার কান দেখাল। সত্যিই তার কানের পেছনে একটা তিল। আর অদ্ভুত ব্যাপার হলো, ওই তিলটা দেখে আমার মনে হলো যেন আমি এটা আগে দেখেছি। তুমি কিভাবে জানো এসব? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কারণ আমি তোমার ছেলে। হ্যাঁ, তনয় রূপে থাকার সময় এসব ঘটেছিল অর্ক আমার হাত ধরল। কিন্তু এখন আমি আমার আসল রূপে ফিরে এসেছি আমার মাথা ঘুরছিল। এটা কিভাবে সম্ভব?
তুমি যদি সত্যিই আমার ছেলে হও তাহলে আমি কেন তোমাকে অন্য চোখে দেখছি? কারণ অভিশাপের প্রভাব। অভিশাপ অনুযায়ী যখন আমি আসল রূপে ফিরব তখন আমার মা আমাকে চিনতে পারবে না। বরং তার কাছে আমি হব একজন অপরিচিত আকর্ষণীয় পুরুষ। তাহলে আমার এই অনুভূতি। আমি লজ্জিত হলাম। হ্যাঁ, এটা অভিশাপেরই অংশ। তুমি আমার প্রতি আকৃষ্ট হবে। আর আমিও তোমাকে ভালোবাসব, কিন্তু সেটা মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। অর্ক আমার চোখের দিকে তাকাল। আমি বুঝতে পারছিলাম না কি করব। কিন্তু এটা তো ভুল। তুমি আমার ছেলে। না, এখন আমি তোমার ছেলে নই। এখন আমি অর্ক, একজন স্বতন্ত্র পুরুষ যে তোমাকে ভালোবাসে। কি সে আমার মুখের দিকে ঝুঁকে এল। আমি পিছিয়ে গেলাম। না, এটা ঠিক না। কেন ঠিক না? তুমি কি আমাকে ভালো লাগো না? অর্ক জিজ্ঞেস করল। সত্যি বলতে ভালো লাগছিল। খুবই ভালো লাগছিল। কিন্তু আমার বিবেক বলছিল এটা ভুল। আমি বিবাহিত। আমার স্বামী আছে, মেয়ে আছে। আমি বললাম। হ্যাঁ, কিন্তু তুমি কি খুশি? তোমার বিবাহিত জীবনে তুমি কি সন্তুষ্ট? অর্ক আমার চোখে চোখ রাখল। সত্যি বলতে আমি খুব একটা খুশি ছিলাম না। রাজীব ভালো মানুষ, কিন্তু আমাদের মধ্যে সেই আগের মতো ভালোবাসা নেই। প্রতিদিনের একঘেয়ে জীবন। তুমি আমার সাথে নতুন জীবন শুরু করো। আমি তোমাকে খুব ভালোবাসি। অর্ক আমার হাত চেপে ধরল। কিন্তু 7 দিন পর তো সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। আমি বললাম। না, যদি তুমি আমাকে বেছে নাও তাহলে অভিশাপ স্থায়ীভাবে ভেঙে যাবে। আমি সবসময় এই রূপেই থাকব। অর্ক বলল। আমি দ্বিধায় ছিলাম। একদিকে আমার পরিবার, অন্যদিকে এই নতুন প্রেম। আমাকে আরও কিছুদিন সময় দাও। আমি বললাম। ঠিক আছে। কিন্তু খেয়াল রেখো, বেশি দেরি করলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। অর্ক বলল। আমি বাসায় ফিরে এলাম। রাজীব অফিস থেকে ফিরেছে। রিতা, তনয়ের কোনো খবর পেয়েছ? না। আমি মিথ্যা বললাম। আমি পুলিশে রিপোর্ট করব। 2 দিন ধরে সে নিখোঁজ। রাজীব চিন্তিত। হয়তো বন্ধুদের সাথে কোথাও গেছে। আমি বললাম। কিন্তু ভেতরে ভেতরে জানি যে তনয় বলে কেউ নেই। অন্তত আমার কাছে নেই। সেই রাতে আমার খুব অদ্ভুত স্বপ্ন হল। স্বপ্নে দেখলাম আমি একটা বিয়ের অনুষ্ঠানে। কিন্তু বরটা তনয় নাকি অর্ক বুঝতে পারছি না। তার মুখ ঝাপসা। পরের দিন সকালে অর্ক আমাকে ফোন করল। আজকে আমার সাথে বেড়াতে চলো। কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সেই জায়গায় যেখানে তোমার আর তনয়ের প্রিয় স্মৃতি আছে। অর্ক বলল। আমি রাজি হয়ে গেলাম। কেন জানি তার সাথে সময় কাটাতে ভালো লাগছিল। আমরা শহরের বাইরে একটা লেকে গেলাম। জায়গাটা দেখে আমার মনে হলো যেন আমি এখানে আগেও এসেছি। এই জায়গায় তনয় ছোটবেলায় প্রথম সাঁতার শিখেছিল। অর্ক বলল। হ্যাঁ, সত্যি। আমার মনে পড়ছে। কোনো একটা ছেলে এখানে সাঁতার শিখেছিল। কিন্তু কে? তনা। আমার মাথায় কি যেন একটা ধোঁয়াশা। আমি বললাম। এটা অভিশাপের প্রভাব। তোমার পুরনো স্মৃতি আর নতুন বাস্তবতার মধ্যে দ্বন্দ্ব চলছে। অর্ক লেকের পানিতে পা ডুবাল। আমিও তার পাশে বসলাম। অর্ক, আমি খুব কনফিউজড। কি কনফিউশন? সে আমার দিকে ফিরল। তুমি বলছো তুমি আমার ছেলে ছিলে, কিন্তু এখন তুমি আলাদা কেউ। আমি কেমন করে তোমাকে ভালোবাসতে পারি? কারণ ভালোবাসার কোনো নিয়ম নেই। তুমি আমার সৌন্দর্য দেখছ, আমার ব্যক্তিত্ব দেখছ। আমি এখন অর্ক, তনয় নই। সে আমার হাত ধরল। কিন্তু আমার বিবেক। আমি বলতে গিয়ে থেমে গেলাম। বিবেক কি বলে? অর্ক জিজ্ঞেস করল। বিবেক বলে এটা ভুল। আমি সত্যি কথা বললাম। কিন্তু তোমার মন কি বলে? সে আমার চোখের দিকে তাকাল। আমার মন বলছিল সে ঠিক। আমি তাকে ভালোবাসছি। আমার মন বলে আমি লজ্জা পেলাম। কি বলে? অর্ক আরও কাছে এল। মন বলে আমি তোমাকে ভালোবাসি। আমি ফিসফিস করে বললাম। অর্ক আমার মুখের দিকে ঝুঁকে এল। তাহলে আর দেরি কেন? কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার ফোন বাজল। পূজার কল। মা, তুমি কোথায়? আমার খুব অসুখ লাগছে। আমি সাথে সাথে উঠে দাঁড়ালাম। আমি আসছি। অর্ক আমার হাত ধরল। রিতা, তুমি সবসময় অন্যদের জন্য নিজেকে ত্যাগ করো। কিছুটা সময় নিজের জন্য ভাবো। কিন্তু পূজা আমার মেয়ে কি? আমি বললাম। হ্যাঁ, সে তোমার মেয়ে। কিন্তু তুমি একজন নারীও। তোমার নিজের খুশির অধিকার আছে। অর্ক বলল।
আমি দ্বিধায় ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত মাতৃত্ব জিতল। আমাকে যেতে হবে গু। বাসায় গিয়ে দেখি পূজার জ্বর। আমি তার সেবা করলাম। রাতে যখন সে ভালো হলো তখন আমি ভাবলাম অর্কের কথা। 3 দিন কেটে গেল। অর্ক প্রতিদিন ফোন করে। কিন্তু আমি তার সাথে দেখা করিনি। পূজার অসুখের কারণে বাইরে যেতে পারিনি। 4র্থ দিন অর্ক এসে বাসার সামনে দাঁড়াল। আমি জানালা দিয়ে দেখলাম। সে খুব দুঃখী দেখাচ্ছে। আমি নিচে গিয়ে তার সাথে দেখা করলাম। কি হয়েছে? রিতা, আর মাত্র 3 দিন বাকি। তারপর আমি আবার তনয় হয়ে যাব গু। অর্ক দুঃখ ভরা গলায় বলল। তাতে কি সমস্যা? তুমি তো আমার ছেলে হিসেবে ফিরে আসবে খু। আমি বললাম। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে গু। অর্ক আমার 2 হাত ধরল। আমার বুকের ভেতর কেঁপে উঠল। অর্কু, তুমি কি আমাকে একেবারেই ভালোবাসো না? সে জিজ্ঞেস করল। ভালোবাসি, আমি স্বীকার করলাম। কিন্তু এটা সম্ভব নয় গু। কেন সম্ভব নয়? আমরা দুজনেই স্বাধীন মানুষ কি? অর্ক বলল। আমি স্বাধীন নই। আমার দায়িত্ব আছে কু। আমি বললাম। তোমার নিজের প্রতি কোনো দায়িত্ব নেই? অর্ক প্রশ্ন করল। আমি কিছু বলতে পারলাম না। রিতা, আমি জানি তুমি খুশি নও। তোমার চোখে সেই উজ্জ্বলতা নেই যা আগে ছিল। অর্ক আমার চোখের দিকে তাকাল। সত্যি কথা বলতে সে ঠিকই বলেছে। আমি খুশি নই। কিন্তু খুশির জন্য কি সব কিছু ছেড়ে দেওয়া যায়? তুমি একবার ভেবে দেখো। যদি আমাকে বেছে নাও তাহলে আমরা একসাথে নতুন জীবন শুরু করতে পারি কি? অর্ক বলল। আর পূজা? আমি জিজ্ঞেস করলাম। পূজাও আমাদের সাথে থাকবে। আমি তাকে নিজের মেয়ের মতো ভালোবাসব। অর্ক আন্তরিকভাবে বলল। আমার মন দোলাচলের মধ্যে। একদিকে নতুন ভালোবাসা, অন্যদিকে পুরনো বন্ধন। আমাকে আরও একদিন সময় দাও। আমি বললাম। পরের দিন সকালে পূজা স্কুলে যাওয়ার সময় বলল, মা, তনয় ভাইজা এখনো ফিরে এল না কেন? আমি একটা অদ্ভুত অনুভূতি পেলাম। তনয়কে কেন আমার মনে পড়ছে না? পূজা, তোমার কোনো ভাই নেই কি? আমি বললাম। পূজা আমার দিকে অবাক হয়ে তাকাল। মা, তুমি কি বলছ? তনয় ভাইয়া আমার বড় ভাই। না বাবা, তোমার কোনো ভাই নেই। তুমিই আমার একমাত্র সন্তান গো। আমি বললাম। পূজা কাঁদতে শুরু করল। মা, তোমার কি হয়েছে? তুমি ভাইয়ার কথা ভুলে যাচ্ছ কেন? রাজীব রান্নাঘর থেকে বেরিয়ে এল। কি হয়েছে? বাবা, মা তনয় ভাইয়ার কথা ভুলে যাচ্ছে। পূজা কাঁদতে কাঁদতে বলল। রাজীব আমার দিকে তাকাল। রিতা, ডাক্তারের কাছে যেতে হবে। তোমার মেমরি লস হচ্ছে কি? আমি কিছু বুঝতে পারছিলাম না। সবাই তনয়ের কথা বলছে কিন্তু আমার কিছুই মনে নেই। দুপুরে অর্ক আমাকে ফোন করল। আজকে তোমার সিদ্ধান্তের দিন। অর্ক, আমার পরিবার আমাকে পাগল ভাবছে। তারা বলছে আমার একটা ছেলে ছিল। আমি বললাম। হ্যাঁ, সেটাই তো। তনয় রূপে আমি তাদের কাছে সত্যি ছিলাম। কিন্তু তোমার কাছে এখন সত্য হল আমি অর্ক। অর্ক বলল। আমি খুব কনফিউজড। আমাকে সাহায্য করো। আমি অনুরোধ করলাম। তুমি আমার সাথে দেখা করো। সব পরিষ্কার করে বলবো। অর্ক বলল। আমি আবার পার্কে গেলাম। অর্ক সেখানে অপেক্ষা করছিল। অর্ক, আমি আর পারছি না। এই দ্বন্দ্ব আমাকে মেরে ফেলছে। আমি বললাম। রিতা, তুমি সিদ্ধান্ত নাও। আমাকে বেছে নাও। অর্ক আমার কাছে এল। কিন্তু আমার পরিবার। আমি বলতে গিয়ে থেমে গেলাম। তোমার পরিবার তোমাকে খুশি রাখতে পারছে? তুমি কি সন্তুষ্ট? অর্ক প্রশ্ন করল। না, আমি সন্তুষ্ট নই। অর্কের সাথে এই কয়েকদিনে আমি যে খুশি পেয়েছি সেটা বছরের পর বছর পাইনি। আমি তোমাকে ভালোবাসি অর্ক। আমি স্বীকার করলাম। তাহলে আমার সাথে চলো। আমরা নতুন জীবন শুরু করি কি? অর্ক আমার হাত ধরল। আমি দ্বিধায় ছিলাম। কিন্তু হঠাৎ করে আমার মনে হল জীবনে একবার নিজের জন্য কিছু করি। ঠিক আছে, আমি তোমার সাথে যাব। আমি বললাম। অর্কের মুখে আনন্দের হাসি ফুটে উঠল। সত্যি? হ্যাঁ গো, আমি বললাম। অর্ক আমাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ রিতা। তুমি আমাকে খুশি করেছ গু। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। অর্কের শরীর কাঁপতে শুরু করল। তার চেহারা বিকৃত হয়ে যেতে লাগল। কি হচ্ছে? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। আমি জানি না। অর্ক কষ্টে বলল।
হঠাৎ করে একটা উজ্জ্বল আলো ফুটে উঠল। আর সেই আলোর মধ্য থেকে একজন বৃদ্ধা বেরিয়ে এল। কে তুমি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আমি সেই তন্ত্রিক যে ২০ বছর আগে অভিশাপ দিয়েছিলাম, বৃদ্ধা বলল। আমার বুক ধড়ফড় করতে লাগল। কেন এসেছ? এসেছি তোমাকে সত্য জানাতে। বৃদ্ধা অর্কের দিকে তাকাল। এ আসলে তোমার ছেলে নয় গে? কি মানে? আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম। এ একটা ভূত। আমার অভিশাপের ফলে সৃষ্ট একটা মায়া, বৃদ্ধা বলল। আমার মাথায় যেন বজ্রপাত হল। তাহলে তনয় তোমার আসল ছেলে। সে এখনও তোমার ছেলেই আছে। কিন্তু এই ভূত তার রূপ ধরে তোমাকে বিভ্রান্ত করেছে, বৃদ্ধা ব্যাখ্যা করল। আমি অর্কের দিকে তাকালাম। তুমি ভূত? অর্কের চেহারা এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। হ্যাঁ, আমি ভূত। কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি আমাকে ধোঁকা দিয়েছ। আমি রাগে চিৎকার করলাম। আমি ধোঁকা দিইনি। আমার ভালোবাসা সত্যি, অর্ক বলল। বৃদ্ধা আমার দিকে তাকাল। মেয়ে, এই ভূত তোমাকে তোমার পরিবার থেকে দূরে নিয়ে যেতে চেয়েছে। ভাগ্য ভালো যে তুমি এখনও সিদ্ধান্ত পাল্টাতে পারো। আমি কি করব? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। তোমাকে বেছে নিতে হবে। এই ভূতের সাথে যাবে নাকি তোমার আসল পরিবারের কাছে ফিরে যাবে, বৃদ্ধা বলল। আমি অর্কের দিকে তাকালাম। এত সুন্দর, এত ভালোবাসার মানুষ। কিন্তু সে ভূত। রিতা, আমি ভূত হলেও আমার ভালোবাসা মিথ্যা নয়। অর্ক আমার হাত ধরতে চাইল। আমি হাত সরিয়ে নিলাম। না, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। অর্কের মুখে হতাশার ছাপ। তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? ভালোবাসি, আমি সত্যি কথা বললাম। কিন্তু তুমি আসল নও। বৃদ্ধা তার হাত তুলল। আর সাথে সাথে অর্ক বাতাসে মিশে যেতে লাগল। রিতা, আমি তোমাকে ভুলতে পারব না। অর্কের শেষ কথা বাতাসে ভেসে এল। আমি কাঁদতে লাগলাম। যদিও জানি সে ভূত ছিল, তবুও তার জন্য কষ্ট হচ্ছিল। বৃদ্ধা আমার কাঁধে হাত রাখল। মেয়ে, তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ। কিন্তু আমার এত কষ্ট হচ্ছে কেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ ভালোবাসা সত্যি ছিল। যদিও সে ভূত ছিল, কিন্তু তার ভালোবাসা নকল ছিল না। বৃদ্ধা বলল। এখন কি হবে? আমি জিজ্ঞেস করলাম। এখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তোমার স্মৃতি ফিরে আসবে। তনয়কে আবার তোমার ছেলে বলে মনে হবে। বৃদ্ধা বলল। কিন্তু এই কয়েকদিনের স্মৃতি? আমি জিজ্ঞেস করলাম। সেগুলো থেকে যাবে। তুমি মনে রাখবে কি ঘটেছিল। এটা তোমার জন্য একটা শিক্ষা। বৃদ্ধা বলল। কি শিক্ষা? আমি অবাক হলাম। শিক্ষা এই যে জীবনে অনেক প্রলোভন আসবে, কিন্তু আসল সুখ পাওয়া যায় নিজের পরিবারে। বৃদ্ধা হাসল। তুমি কেন এই অভিশাপ দিয়েছিলে? আমি জিজ্ঞেস করলাম। তোমার স্বামী আমাকে অপমান করেছিল। কিন্তু এখন আমি বুঝেছি প্রতিশোধ ভালো কিছু নয়। তাই আমি এই মায়াজাল ভেঙে দিলাম। বৃদ্ধা বলল। হঠাৎ করে আরেকটা উজ্জ্বল আলো ফুটল। আর আমার মনে তনয়ের সব স্মৃতি ফিরে এল। তার জন্ম, তার শৈশব, তার বেডে ওঠা, সব। তনয়, আমি চিৎকার করে উঠলাম। আমার ছেলে কোথায়? সে বাসায় আছে। কল করো, বৃদ্ধা বলল। আমি তনয়কে কল করলাম। মা, তুমি কোথায়? আমি খুঁজছি তোমাকে। তনয়ের গলা শুনে আমার চোখে জল এল। আমি আসছি। আমি বললাম। বৃদ্ধা বলল, যাও, তোমার পরিবারের কাছে ফিরে যাও। আমি দৌড়ে বাসায় গেলাম। তনয় দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমাকে দেখে সে দৌড়ে এল। মা, তনয় আমাকে জড়িয়ে ধরল। আমিও তাকে জড়িয়ে ধরলাম। তুই কোথা ছিলিস? আমি কত চিন্তা করেছি। আমি তো বন্ধুদের সাথে ক্যাম্পিং এ গিয়েছিলাম। তোমাকে বলে গিয়েছিলাম। তনয় বলল। হ্যাঁ ঠিক। আমি মনে পড়ল। অর্কের মায়াজালের কারণে আমি ভুলে গিয়েছিলাম। রাজীব আর পূজা দৌড়ে এল। তনয়, তুই ফিরে এসেছিস? পূজা খুশি হল। হ্যাঁ, আমি ফিরে এসেছি। তনয় হাসল। রাজীব আমার দিকে তাকাল। রিতা, তুমি এখন তনয়কে চিনতে পারছ? হ্যাঁ আমি হেসে বললাম। আমার মেমরি ফিরে এসেছে। সেই রাতের খাবারের টেবিলে আমরা সবাই একসাথে বসলাম। তনয় তার ক্যাম্পিংয়ের গল্প বলছিল। আমি তার দিকে তাকিয়ে ভাবছিলাম কিভাবে আমি তাকে অন্য কারো সাথে গুলিয়ে ফেলেছিলাম। মা, তুমি কি ভাবছ? তনয় জিজ্ঞেস করল। কিছুই না। আমি হাসলাম। কিন্তু সত্যি কথা হলো, আমি অর্কের কথা ভাবছিলাম।
যদিও জানি সে ভূত ছিল, তবুও তার ভালোবাসা সত্যি ছিল। আর সেই ভালোবাসা আমার মনে চিরকাল থেকে যাবে। পরের দিন সকালে আমি সেই পার্কে গেলাম যেখানে অর্কের সাথে শেষ দেখা হয়েছিল। সেখানে কিছুই ছিল না, শুধু একটা বেঞ্চ আর কিছু গাছ। আমি বেঞ্চে বসে ভাবলাম, এই কয়েকদিনে আমি যা অনুভব করেছি সেটা কি সত্যি ছিল? অর্কের প্রতি আমার ভালোবাসা কি সত্যি ছিল? হ্যাঁ, সত্যি ছিল। যদিও সে ভূত ছিল, কিন্তু আমার অনুভূতি নকল ছিল না। কিন্তু আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি, পরিবারের চেয়ে বড় কোনো ভালোবাসা নেই। হঠাৎ করে বাতাসে একটা ফিসফিস শোনা গেল, রিতা উ। আমি চারদিকে তাকালাম, কেউ নেই। রিতা, ধন্যবাদ উ। আবার সেই ফিসফিস। আমি বুঝলাম এটা অর্কের আত্মা। তুমি কোথায়? আমি ফিসফিস করে বললাম। আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। কি? অর্কের গলা বাতাসে ভেসে এল। ধন্যবাদ কিসের জন্য? আমি জিজ্ঞেস করলাম। তুমি আমাকে ভালোবাসা শিখিয়েছ। এত বছর ভূত হয়ে থাকার পর আমি প্রথমবার কাউকে ভালোবেসেছি। কি? অর্ক বলল। আমার চোখে জল এল। আমিও তোমাকে ভালোবাসতাম গে। জানি, কিন্তু তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ। পরিবারের চেয়ে বড় কিছু নেই। গি? অর্ক বলল। তুমি এখন কোথায় যাবে? আমি জিজ্ঞেস করলাম। আমি শান্তিতে থাকব। তোমার ভালোবাসা আমাকে মুক্তি দিয়েছে। গি? অর্কের গলা আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগল। বিদায় অর্ক ও। আমি বললাম। বিদায় রিতা। খুশি থেকো। খু। অর্কের শেষ কথা বাতাসে মিলিয়ে গেল। আমি উঠে দাঁড়ালাম। এবার বাসায় যাওয়ার সময়। বাসায় গিয়ে দেখি তনয় আর পূজা একসাথে পড়াশোনা করছে। রাজীব অফিসের কাজ করছে। মা, তুমি কোথায় গিয়েছিলে? তনয় জিজ্ঞেস করল। একটু হাঁটতে গিয়েছিলাম। আমি বললাম। মা, আজকে আমার সাথে সিনেমা দেখবে? পূজা জিজ্ঞেস করল। অবশ্যই। কি? আমি হাসলাম। সেই দিন থেকে আমি আমার পরিবারের সাথে আগের চেয়ে বেশি সময় কাটাতে লাগলাম। অর্কের সাথে কাটানো সেই কয়েকদিন আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমার কাছে কত মূল্যবান সম্পদ আছে। তনা আর পূজার সাথে বেশি সময় কাটাতে লাগলাম। রাজীবের সাথেও আগের মতো ভালোবাসার সম্পর্ক ফিরে এল। একদিন রাজীব আমাকে বলল, রিতা, তুমি অনেক পরিবর্তন হয়েছ। আগের চেয়ে বেশি খুশি লাগছে। গি? হ্যাঁ, আমি বুঝেছি পরিবারের গুরুত্বও। আমি বললাম। কিভাবে? রাজীব জিজ্ঞেস করল। এমনি। আমি হাসলাম। পুরো সত্যটা বলা সম্ভব নয়। সময় কেটে গেল। আমি আর কখনো অর্কের কথা শুনিনি, কিন্তু তার স্মৃতি আমার মনে আছে। সেই স্মৃতি আমাকে মনে করিয়ে দেয় যে জীবনে অনেক প্রলোভন আসবে, কিন্তু আসল সুখ পাওয়া যায় নিজের পরিবারে। আজ 5 বছর পার হয়ে গেছে। তনা এখন 25 বছর বয়সী। সে একটা ভালো চাকরি করে। পূজা 19 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। কখনো কখনো আমি ভাবি, যদি সেদিন অন্য সিদ্ধান্ত নিতাম তাহলে কি হতো। কিন্তু এই ভাবনা বেশিক্ষণ থাকে না, কারণ আমি জানি আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। আজকাল যখন বৃষ্টি হয় তখন আমার মনে পড়ে সেই দিনের কথা, যেদিন বৃষ্টির মধ্যে ছাতার নিচে দাঁড়িয়ে একটা অদ্ভুত প্রেমের প্রস্তাব পেয়েছিলাম। সেটা ছিল একটা মায়াজাল, কিন্তু সেই মায়াজাল আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে। আর সেই শিক্ষা হল, পরিবারের ভালোবাসার চেয়ে বড় কোনো ভালোবাসা নেই। যত সুন্দর প্রলোভনই আসুক না কেন, নিজের পরিবারের কাছেই আসল সুখ। গতকাল তনা আমাকে বলল, মা, আমি বিয়ে করতে চাই। কাকে? আমি জিজ্ঞেস করলাম। আমার কলেজের বন্ধু সুমিতাকে। কি? তনয় লজ্জা পেল। আমি হাসলাম। তোর বাবার সাথে কথা বল। তুমি কি বলো? তনয় জিজ্ঞেস করল। আমি বলি যে তুই খুশি থাক, বিয়ে করে নিজের পরিবার তৈরি কর। আমি বললাম। তন আমাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ মা। আমি তাকে জড়িয়ে ধরে ভাবলাম, আরেকটা নতুন অধ্যায় শুরু হল। তনয়ের বিয়ে, আমার নাতি নাতনি। জীবনের এই যাত্রায় আমি অনেক কিছু শিখেছি, কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হল যে ভালোবাসার অনেক রূপ আছে, কিন্তু সবচেয়ে সুন্দর ভালোবাসা হল পারিবারিক ভালোবাসা। অর্কের মতো রোমান্টিক ভালোবাসা চোখ ধাঁধানো হতে পারে, কিন্তু তা ক্ষণস্থায়ী। পরিবারের ভালোবাসা চিরস্থায়ী। আজ যখন এই গল্প বলছি তখন আমার বয়স 47 বছর। আমি একজন সুখী স্ত্রী, সুখী মা। আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। বৃষ্টির দিনগুলোতে আমি জানালার পাশে দাঁড়িয়ে থাকি আর মনে করি সেই দিনের কথা, যেদিন আমার জীবনে একটা অদ্ভুত ঝড় এসেছিল।
সেই ঝড় আমার জীবনকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার গন্তব্যে পৌঁছেছি। আর সেই গন্তব্য হল আমার নিজের বাড়ি, আমার নিজের পরিবার, যেখানে আমি সত্যিকারের রীতা সেন, একজন ভালোবাসার মা, একজন নিবেদিতপ্রাণ স্ত্রী। এই গল্পের শিক্ষা হল যে জীবনে অনেক রকম প্রলোভন আসবে, অনেক রকম আকর্ষণীয় মানুষের সাথে দেখা হবে, কিন্তু মনে রাখতে হবে যে আসল সুখ পাওয়া যায় নিজের পরিবারে, নিজের ভালোবাসার মানুষদের কাছে। প্রেম অনেক রকম, কিন্তু সবচেয়ে সুন্দর প্রেম হল পারিবারিক প্রেম। সেই প্রেমে কোনো শর্ত নেই, কোনো প্রলোভন নেই, শুধু আছে নিঃস্বার্থ ভালোবাসা। আর এই নিঃস্বার্থ ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। গল্পের শেষ। নূরের সন্ধানে। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে আলোর খোঁজ। মক্কার প্রান্তরে, যেখানে বালুকনারা চাঁদের আলো রূপালী হয়ে ওঠে, সেখানে বাস করত এক যুবক। তার নাম আবদুল্লাহ ইবনে আমর। বয়স মাত্র ২০, কিন্তু মনে প্রশ্নের পর প্রশ্ন। পিতা আমর ইবনে সালিম ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী, মায়ের নাম ফাতিমা বিনতে খালিদ, একজন ধার্মিক মহিলা যিনি ৫ ওয়াক্ত নামাজ আদায়ে কখনো বিলম্ব করতেন না। আবদুল্লাহর হৃদয়ে একটি বিশেষ অস্থিরতা ছিল। প্রতিদিন সূর্যোদয়ের সময় যখন আজানের মধুর ধ্বনি কানে আসত, তখন তার মন প্রশ্ন করত, এই যে আল্লাহর ডাক, এর গভীরতা কতটুকু? শুধুমাত্র ৫ ওয়াক্ত নামাজ পড়লেই কি আল্লাহর নৈকট্য পাওয়া যায়? একদিন ফজরের নামাজের পর, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, আবদুল্লাহ একা বসে ছিল তার ছাদের উপর। আকাশের তারাগুলো যেন তার সাথে কথা বলছিল। হঠাৎ তার মনে পড়ল রাসূল এর একটি হাদিস যা তার মা তাকে শিখিয়েছিলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ১ কদম এগিয়ে আসে, আল্লাহ তার জন্য ১০ কদম এগিয়ে আসেন। এই হাদিসটি তার হৃদয়ে গভীর রেখাপাত করল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যা যা করতে হয় তা করব। আমি তার প্রকৃত বান্দা হওয়ার চেষ্টা করব। পরদিন সকালে আবদুল্লাহ তার পিতার কাছে গেল। আমর ইবনে সালিম তখন তার দোকানে হিসাব নিকাশ করছিলেন। আব্বা, আবদুল্লাহ বলল, আমি আল্লাহর পথে আরও গভীরভাবে চলতে চাই। আমার মনে হয় শুধুমাত্র ফরজ ইবাদত করে আমি সন্তুষ্ট হতে পারছি না। পিতা চোখ তুলে তাকালেন। তিনি একটি মৃদু হাসি দিলেন। বেটা, এটা খুবই ভালো কথা। কিন্তু মনে রেখো, ইসলামে কোনো কিছুই অতিরঞ্জিত করা ঠিক নয়। রাসূল বলেছেন, দিনের ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করো। আব্বা, আমি বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় আমার আরও বেশি জানার দরকার, আরও বেশি বুঝার দরকার। আমর ইবনে সালিম তার ছেলের দিকে তাকিয়ে দেখলেন সত্যিই একটা আধ্যাত্মিক পিপাসা আছে তার মধ্যে। তিনি বললেন, তাহলে তুমি শায়েখ আব্দুর রহমানের কাছে যাও। তিনি আমাদের এলাকার একজন বিশিষ্ট আলিম। তার কাছে কুরআন ও হাদিসের গভীর জ্ঞান আছে। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের আলো। শায়েখ আব্দুর রহমান ছিলেন ৭০ বছর বয়সী একজন মানুষ, যার দাড়ি ছিল সাদা তুষারের মতো, কিন্তু চোখে ছিল তরুণের মতো উজ্জ্বল আলো। তিনি তার ছোট্ট একটি ঘরে বসে শিক্ষা দিতেন, যেখানে কুরআনের আয়াত লেখা ক্যালিগ্রাফি দেয়ালে ঝুলানো। আবদুল্লাহ যখন প্রথম তার কাছে গেল, শায়েখ তাকে প্রশ্ন করলেন, বেটা, তুমি কি চাও? উস্তাজ, আমি আল্লাহর নৈকট্য পেতে চাই। আমি জানতে চাই কিভাবে তার একজন প্রকৃত বান্দা হওয়া যায়। শায়েখ মুচকি হাসলেন। এটা খুবই সুন্দর একটা ইচ্ছা, কিন্তু মনে রাখবে, এই পথ সহজ নয়। এই পথে ধৈর্য, অধ্যবসায় এবং আত্মত্যাগের প্রয়োজন হয়। আমি প্রস্তুত, উস্তাজ। শায়েখ তাকে প্রথমে কুরআন শিক্ষা দিতে শুরু করলেন। প্রতিদিন ফজরের পর আবদুল্লাহ যেত শায়েখের কাছে। প্রথমে তাকে আরবি ভাষা শেখানো হল, তারপর তাজবিদ, এরপর কুরআনের তাফসির। দেখো বেটা, শায়েখ একদিন বললেন, সূরা আল ইখলাসের তাফসির করতে গিয়ে, এই ছোট্ট সূরাটিতে তাওহীদের পূর্ণ শিক্ষা রয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো, তিনি আল্লাহ এক। এখানে আহাদ শব্দটির অর্থ শুধু এক নয়, বরং এক যার কোনো অংশীদার নেই, কোনো সমকক্ষ নেই। আবদুল্লাহ এই শিক্ষাগুলো মনোযোগ সহকারে শুনত এবং নোট করত। কয়েক মাস পর তার কুরআন তিলাওয়াত এতটাই সুন্দর হয়ে গেল যে মসজিদের ইমাম সাহেব তাকে কখনো কখনো তারাবিহর নামাজে তিলাওয়াত করতে বলতেন। একদিন শায়েখ তাকে বললেন, আবদুল্লাহ, তুমি এখন কুরআনের বাহ্যিক জ্ঞান অর্জন করেছ। এখন তোমাকে এর ভেতরের জ্ঞান শিখতে হবে। সেটা কি, উস্তাজ? তাহাজ্জুদ নামাজ, জিকির এবং নিজের নফসের সাথে সংগ্রাম। এটাই তাসাউফের প্রাথমিক পাঠকে। শায়েখ তাকে শিখিয়ে দিলেন কিভাবে রাতের শেষ তৃতীয়াংশে উঠে তাহাজ্জুদ পড়তে হয়।
এই সময়টা শায়েক বললেন, আল্লাহ পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া করার? আমি তার দোয়া কবুল করব। কে আছে আমার কাছে ক্ষমা চাওয়ার? আমি তাকে ক্ষমা করে দেব। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। আব্দুল্লাহ নিয়মিত তাহাজ্জুদ পড়তে শুরু করল। প্রথম প্রথম খুবই কষ্ট হতো। রাত 2টার সময় ঘুম ভেঙে উঠে অজু করে নামাজে দাঁড়ানো সহজ কাজ ছিল না। কিন্তু যতই দিন যেতে লাগল ততই মনে হল যেন একটা মিষ্টি নেশা তাকে পেয়ে বসেছে। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যখন সে কুরআন তিলাওয়াত করত, মনে হতো যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলছে। একদিন এমনি এক তাহাজ্জুদের নামাজে আব্দুল্লাহ দোয়া করছিল, ইয়া আল্লাহ, আপনি আমাকে আপনার নিকট দিন। আপনার প্রিয় বান্দা বানিয়ে নিন। আমার হৃদয়কে আপনার মহব্বতে পরিপূর্ণ করে দিন গু। হঠাৎ তার মনে একটা প্রশ্ন এলো, আমি কি সত্যিই আল্লাহর জন্যই এসব করছি, নাকি নিজের কোনো স্বার্থে? এই প্রশ্নটি তাকে খুবই বিচলিত করল। পরদিন সকালে সে শায়েখের কাছে গিয়ে এই প্রশ্নের কথা বলল। শায়েখ আব্দুর রহমান হাসলেন। বাহ! এটা তো খুবই ভালো লক্ষণ গ। কি মানে উস্তাজ? দেখো বেটা, নফসের সাথে সংগ্রামের প্রথম ধাপই হল নিজের নিয়তকে পরিশুদ্ধ করা। যখন তুমি নিজেই নিজের নিয়ত নিয়ে প্রশ্ন করছ, তখন বুঝতে হবে আল্লাহ তোমার মনকে জাগ্রত করছেন গু। তাহলে আমি কি করব? প্রতিদিন নিজেকে প্রশ্ন করবে, আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করছি, নাকি মানুষকে দেখানোর জন্য? আমি কি আল্লাহর পুরস্কারের লোভে এই কাজ করছি, নাকি কেবলমাত্র তার মহব্বতের জন্য? এই শিক্ষাটি আব্দুল্লাহর জীবনে নতুন মাত্রা যোগ করল। সে প্রতিদিন নিজের প্রতিটি কাজের নিয়ত পরখ করত। যখন মসজিদে নামাজ পড়তে যেত, নিজেকে প্রশ্ন করত, আমি কি আল্লাহর জন্য যাচ্ছি, নাকি মানুষের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত হওয়ার জন্য? এই আত্মসমালোচনার প্রক্রিয়া তাকে ক্রমশ আরও বিনয়ী করে তুলল। আগে যখন কেউ তার তিলাওয়াতের প্রশংসা করত, সে একটু গর্ব অনুভব করত। এখন সে বুঝতে পারল এই গর্ব তার আধ্যাত্মিক উন্নতির পথে বাধা। একদিন শায়েখ তাকে একটি বিশেষ কাজ দিলেন। আব্দুল্লাহ, তুমি এখন প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। কিন্তু শুধু মুখে নয়, হৃদয় দিয়ে বলবে গ। হৃদয় দিয়ে মানে কি উস্তাজ? মানে হল, যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন বুঝবে যে আল্লাহ ছাড়া আর কেউই তোমার অপকার করতে পারে না। সম্পদ, সন্তান, মানসম্মান, এসব কিছুই আল্লাহর দেওয়া। এসব কিছুর মালিক একমাত্র তিনিই গ। আব্দুল্লাহ এই জিকির শুরু করল। প্রথম দিকে মনে হল এটা অনেক সময় নিচ্ছে। কিন্তু কয়েক সপ্তাহ পর একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করল। তার মনে একটা শান্তি নেমে এলো। যেসব বিষয় আগে তাকে চিন্তিত করত, যেমন ব্যবসার লাভক্ষতি, মানুষের মতামত, সেসব এখন আর বেশি প্রভাবিত করে না। চতুর্থ অধ্যায়, সত্যিকারের পরীক্ষা। আব্দুল্লাহর আধ্যাত্মিক যাত্রা যখন এগিয়ে চলেছে, তখনই তার জীবনে এক বিরাট পরীক্ষা এলো। তার পিতার ব্যবসায় হঠাৎ বড় ধরনের ক্ষতি হল। একটি বড় চালানের পণ্য নষ্ট হয়ে গেল এবং প্রচুর অর্থের ক্ষতি হল। আমর ইবনে সালিম খুবই চিন্তিত হয়ে পড়লেন। আব্দুল্লাহ, তিনি একদিন বললেন, তোমাকে এখন পড়াশোনা ছেড়ে পুরো সময় ব্যবসায় মনোযোগ দিতে হবে। আমাদের অবস্থা খুবই খারাপ। আব্দুল্লাহর মনে প্রথমে একটা দ্বিধা দেখা দিল। শায়েখের কাছে যাওয়া, তাহাজ্জুদ পড়া, জিকির করা, এসব কিছু কি এখন কমিয়ে দিতে হবে? সে শায়েখের কাছে গিয়ে এই সমস্যার কথা বলল। শায়েখ আব্দুর রহমান বললেন, বেটা, মনে রাখবে, আল্লাহর ইবাদতের মধ্যে শুধু নামাজ রোজা নেই। পিতামাতার সেবা করা, সংসারের দায়িত্ব পালন করা, হালাল রুজি উপার্জন করা, এসবও আল্লাহর ইবাদত। তুমি তোমার পিতার পাশে দাঁড়াও এবং ব্যবসায় সাহায্য করো। কিন্তু আল্লাহকে ভুলে যেস না গে। কিন্তু উস্তাজ, তাহলে আমার পড়াশোনা কি হবে? জীবনই হল সবচেয়ে বড় পাঠশালা। তুমি যখন সততার সাথে ব্যবসা করবে, দরিদ্রদের সাহায্য করবে, কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করবে, এগুলোও আল্লাহর শিক্ষার অংশ। আব্দুল্লাহ তার পিতার ব্যবসায় যুক্ত হল। কিন্তু সে তার আধ্যাত্মিক অনুশীলন ছাড়ল না। সকাল সন্ধ্যা জিকির, তাহাজ্জুদ নামাজ, সব চালিয়ে গেল, শুধু সময়টা একটু কমিয়ে দিল। ব্যবসায় কাজ করতে গিয়ে আব্দুল্লাহ নতুন কিছু শিখল। একদিন তার কাছে একজন গরিব মানুষ এসে কিছু খাবার কিনতে চাইল, কিন্তু তার কাছে পুরো টাকা নেই। আব্দুল্লাহ তাকে বাকিতে দিয়ে দিল। বেটা, পিতা বললেন, ব্যবসায় আবেগ চলে না গি। আব্বা, আব্দুল্লাহ বলল, রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের বিপদে সাহায্য করে, আল্লাহ তার বিপদে সাহায্য করেন। আমার মনে হয় আল্লাহই আমাদের সাহায্য করবেন গ। দিন যেতে লাগল।
আব্দুল্লাহর সততা এবং ভালো ব্যবহারের জন্য তাদের দোকানে ক্রেতার সংখ্যা বাড়তে লাগল। মানুষ জানুক যে এখানে ভেজাল নেই, ঠকানো নেই। ধীরে ধীরে ব্যবসার অবস্থা ভালো হতে শুরু করল। কিন্তু এর মধ্যে আব্দুল্লাহর আরেকটি বড় পরীক্ষা এল। তার বন্ধু আহমদ তাকে একটি প্রস্তাব দিল। আব্দুল্লাহ আহমদ বলল, আমি একটা উপায় জানি যাতে খুব তাড়াতাড়ি অনেক টাকা আয় করা যায়। তুমি যদি চাও আমি তোমাকে বুঝিয়ে বলি গি। কি সেই উপায়? আব্দুল্লাহ জিজ্ঞাসা করল। আহমদ তাকে কিছু অনৈতিক ব্যবসার কথা বলল। দেখো, সবাই এটা করে। এতে কোনো সমস্যা নেই গি। আব্দুল্লাহর মন একটুখানি দোদুল্যমান হল। তাদের আর্থিক অবস্থা উন্নতি হলেও এখনও সম্পূর্ণ ভালো হয়নি। তাড়াতাড়ি টাকা আয় করার একটা লোভ মনে এল। কিন্তু তখনই তার মনে পড়ল শায়খের একটি কথা, বেটা, আল্লাহর রাস্তায় যখন কোনো কঠিন পরিস্থিতি আসে তখনই পরীক্ষা হয় তুমি সত্যিই আল্লাহর উপর ভরসা রাখো নাকি নিজের বুদ্ধির উপর গু। আব্দুল্লাহ আহমদকে বলল, ভাই, আমি হালাল পথেই রুজি করতে চাই। তুমি যা বলছ সেটা আমার জন্য ঠিক হবে না গি। আহমদ একটু রেগে গেল। তুমি বড্ড সরল। এভাবে জীবনে কিছু করতে পারবে না গি। সেই রাতে আব্দুল্লাহ তাহাজ্জুদ পড়ে দোয়া করল, ইয়া আল্লাহ, আপনি আমাকে হালাল রুজি দিন। আমার আর্থিক সমস্যার সমাধান করুন, কিন্তু হালাল পথে গু। পঞ্চম অধ্যায়, অপ্রত্যাশিত সাহায্য। আব্দুল্লাহ যে রাতে এই দোয়া করেছিল তার কয়েকদিন পর একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। তার দোকানে একজন অপরিচিত বয়স্ক লোক এলেন। তিনি কিছু খাবার কিনলেন এবং আব্দুল্লাহর ব্যবহারে খুশি হয়ে জিজ্ঞাসা করলেন, বেটা, তুমি কি শুধু খুচরা জিনিসপত্র বেচো নাকি পাইকারি ব্যবসাও করো? আব্দুল্লাহ বলল, চাচা, আমি যেটা পারি সেটাই করি। আমাদের মূলধন কম, তাই বড় কিছু করতে পারি না গি। লোকটি বললেন, আমি একটি বড় ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। আমার একজন বিশ্বস্ত সাপ্লায়ার দরকার। তুমি যদি চাও আমি তোমাকে একটা চুক্তি দিতে পারি গি। আব্দুল্লাহ প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু লোকটি তাকে তার কার্ড দিলেন এবং বললেন পরের দিন তার অফিসে যেতে। পরদিন আব্দুল্লাহ পিতার সাথে সেই অফিসে গেল। সত্যিই লোকটি একটি বড় কোম্পানির মালিক। তিনি তাদের একটি চুক্তি অফার করলেন যা তাদের আর্থিক সমস্যার সমাধান করে দিতে পারে। কিন্তু লোকটি বললেন, আমার একটি শর্ত আছে। আমি চাই যে তোমরা সব সময় সততার সাথে ব্যবসা করবে। কোনো ধরনের ভেজাল বা প্রতারণা থাকবে না গি। আব্দুল্লাহ এবং তার পিতা সানন্দে রাজি হলেন। সেই রাতে আব্দুল্লাহ শুকরিয়ার নামাজ পড়ল। সে বুঝতে পারল যে আল্লাহ সত্যিই তার দোয়া কবুল করেছেন। পরের দিন সকালে শায়খের কাছে গিয়ে সব ঘটনা বলল। শায়খ আব্দুর রহমান হাসলেন। দেখেছ বেটা, আল্লাহ তার বান্দাদের ছেড়ে দেন না। তুমি যখন হারাম পথ প্রত্যাখ্যান করেছ তখনই আল্লাহ তোমার জন্য হালাল পথ খুলে দিয়েছেন গু। উস্তাজ, আব্দুল্লাহ বলল, এখন আমার জীবন অনেক ব্যস্ত হয়ে যাবে। আমি কি আমার আধ্যাত্মিক চর্চা চালিয়ে যেতে পারব? অবশ্যই পারবে। কিন্তু এখন তোমার পদ্ধতি পরিবর্তন হবে। তুমি এখন যা করবে, ১. প্রতিটি ব্যবসায়িক কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবে। ২. সব সময় সততা বজায় রাখবে। ৩. গরিব দুঃখীদের সাহায্য করবে। ৪. প্রতি মাসে তোমার আয়ের একটা অংশ দান করবে। ৫. কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করবে। এই সবই আল্লাহর ইবাদত। ষষ্ঠ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। আব্দুল্লাহর ব্যবসা দিন দিন বড় হতে থাকল। তার এখন ১০ জন কর্মচারী। সে তাদের প্রত্যেকের সাথে বন্ধুর মতো ব্যবহার করত, সময়মতো বেতন দিত, এমনকি কেউ অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থাও করত। একদিন তার এক কর্মচারী ইউসুফ তার কাছে এসে বলল, ভাই, আমার বাবা খুব অসুস্থ। আমার অনেক টাকা দরকার তার অপারেশনের জন্য গু। আব্দুল্লাহ সাথে সাথে বলল, চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দেব। সে ইউসুফকে প্রয়োজনীয় টাকা দিয়ে দিল। ইউসুফ কৃতজ্ঞতায় কাঁদতে লাগল। ভাই, আমি এই টাকা কিভাবে ফেরত দেব? তোমার সুবিধা মতো দিয়ে দিও, তাড়াহুড়া নেই গু। এই ঘটনার পর আব্দুল্লাহর কর্মচারীরা তাকে আরও ভালোবাসতে শুরু করল। তারা মন দিয়ে কাজ করত। কিন্তু এর পাশাপাশি নতুন কিছু সমস্যাও দেখা দিল। আব্দুল্লাহর কিছু প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী তার সততার জন্য হিংসা করতে লাগল। একদিন আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী করিম সাহেব তার কাছে এসে বলল, আব্দুল্লাহ ভাই, আপনি এত কম দামে জিনিস বেচেন কেন? এতে সবার ব্যবসার ক্ষতি হচ্ছে গি। করিম ভাই, আব্দুল্লাহ বলল, আমি ন্যায্য দামে বিক্রি করি। লাভ নিই, কিন্তু অতিরিক্ত লাভ করি না গি। কিন্তু এভাবে তো আমাদের সবার ব্যবসা মার খাবে গু।
করিম ভাই, আপনিও এই পথ অবলম্বন করুন। দেখবেন আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবেন গু। করিম সাহেব রেগে চলে গেলেন। কয়েকদিন পর আব্দুল্লাহ জানতে পারল যে করিম সাহেব তার বিরুদ্ধে বিভিন্ন জনের কাছে নালিশ করছেন। এমনকি তিনি সরকারি অফিসে গিয়ে আব্দুল্লাহর ব্যবসার লাইসেন্স নিয়ে সমস্যা তৈরি করার চেষ্টা করছেন। আব্দুল্লাহর মন খারাপ হল। সে শায়েখের কাছে গিয়ে এই সমস্যার কথা বলল। উস্তাজ, আমি সততার পথে চলার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে এতে আমার শত্রু বাড়ছে গি। শায়েখ আব্দুর রহমান বললেন, বেটা, এটাই তো স্বাভাবিক। যখনই কেউ ভালো কিছু করার চেষ্টা করে তখনই তার বিরোধিতা হয়। তুমি কি মনে করো নবী রাসূলগণের জীবন সহজ ছিল? না উস্তাজ। তাহলে দেখো, তুমি আল্লাহর পথে আছো। ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো। এবং একটা জিনিস মনে রেখো, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য কাজ করো, তাহলে আল্লাহই তোমার সাহায্যকারী হবেন গু। সপ্তম অধ্যায়, ধৈর্যের পরীক্ষা। করিম সাহেবের চক্রান্তের ফলে আব্দুল্লাহর ব্যবসায় নানা ধরনের সমস্যা দেখা দিতে লাগল। কয়েকটি সরকারি অফিস থেকে বিভিন্ন কাগজপত্রের জন্য ডাক আসতে লাগল। এতে তার অনেক সময় এবং অর্থ ব্যয় হতে লাগল। একদিন আব্দুল্লাহ খুবই হতাশ হয়ে পড়ল। সে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কাঁদতে লাগল। ইয়া আল্লাহ, আমি কি ভুল করছি? আমি তো আপনার সন্তুষ্টির জন্যই সততার পথে চলার চেষ্টা করছি। তাহলে এত কষ্ট কেন? সেই রাতে সে একটি স্বপ্ন দেখল। স্বপ্নে দেখল যে রাসূল শাহ তাকে বলছেন, বেটা, ধৈর্য ধরো। আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছেন। যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের সাথে থাকেন গু। সকালে ঘুম থেকে উঠে আব্দুল্লাহর মন অনেক শান্ত লাগল। সে বুঝতে পারল যে এটা একটা পরীক্ষা। ঠিক সেই সময় একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। করিম সাহেব নিজেই আব্দুল্লাহর কাছে এলেন। কিন্তু এবার তার অবস্থা ভিন্ন। তিনি খুবই বিনীতভাবে বললেন, আব্দুল্লাহ ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আব্দুল্লাহ অবাক হয়ে বলল, কি হয়েছে করিম ভাই? আসলে আমার ছেলে আপনার দোকান থেকে জিনিস কিনেছিল কয়েকদিন আগে। সে বাড়িতে এসে আপনার প্রশংসা করছিল। বলছিল আপনি কত ভালো ব্যবহার করেছেন, কত সততার সাথে জিনিস দিয়েছেন। তখন আমার মনে হলো আমি আপনার সাথে কত খারাপ ব্যবহার করেছি। করিম ভাই, এসব নিয়ে ভাবার কিছু নেই গি। না ভাই, আছে। আমি আপনার বিরুদ্ধে যা যা করেছি সব প্রত্যাহার করে নিয়েছি। এবং আমি আপনার কাছে পরামর্শ চাইতে চাই, আমি কিভাবে আমার ব্যবসা আপনার মতো সততার সাথে করতে পারি। আব্দুল্লাহ খুশি হয়ে তাকে বিভিন্ন পরামর্শ দিল। করিম সাহেব চলে যাওয়ার পর আব্দুল্লাহ শুকরিয়া আদায় করল। সে বুঝতে পারল যে আল্লাহ তার ধৈর্যের পুরস্কার দিয়েছেন। অষ্টম অধ্যায়, সমাজসেবা। আব্দুল্লাহর ব্যবসা এখন খুবই ভালো চলছে। তার আর্থিক অবস্থা স্বাচ্ছন্দ্য। কিন্তু এই স্বাচ্ছন্দ্য তাকে গর্বিত বানায়নি, বরং আরও বিনলি করেছে। একদিন শায়েখ আব্দুর রহমান তাকে বললেন, আব্দুল্লাহ, আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দিয়েছেন। এখন সময় এসেছে এই নিয়ামত অন্যদের সাথে ভাগ করে নেওয়ার। উস্তাজ, আমি তো নিয়মিত জাকাত দিই এবং দানখরাত করি। সেটা ভালো। কিন্তু আমি আরও বড় কিছুর কথা বলছি। তুমি তোমার এলাকার দরিদ্র মানুষদের জন্য একটি ব্যবস্থা করো যাতে তারা স্বাবলম্বী হতে পারে গি। আব্দুল্লাহ চিন্তা করল। তারপর একটি পরিকল্পনা মাথায় এল। সে তার এলাকার দরিদ্র যুবকদের ডাকল এবং তাদের বলল, তোমরা যারা কাজ শিখতে চাও, আমি তোমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দেব। এবং প্রশিক্ষণের পর আমার ব্যবসায়িক নেটওয়ার্কে কাজের সুযোগ করে দেবগু। প্রথমে 10 জন যুবক এগিয়ে এল। আব্দুল্লাহ তাদের বিভিন্ন কারিগরি কাজ শেখানোর ব্যবস্থা করল। কয়েক মাস পর তাদের সবার কাজের ব্যবস্থা হয়ে গেল। এই খবর ছড়িয়ে পড়ার পর আরও অনেকে এগিয়ে এল। আব্দুল্লাহ একটি ছোট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করল। কিন্তু শুধু পুরুষদের নয়, সে মহিলাদের জন্যও ভাবল। তার মা ফাতিমা বিনতে খালিদের সাহায্যে সে এলাকার দরিদ্র মহিলাদের সেলাইকাটাই শেখানোর ব্যবস্থা করল। এইভাবে আব্দুল্লাহর একটি ছোট সামাজিক সংস্থা তৈরি হল। তার নাম দেওয়া হল খু নুরুল হুদা সেবা সংস্থা গু। নবম অধ্যায়, বিবাহ এবং নতুন দায়িত্ব। আব্দুল্লাহ এখন 25 বছর বয়সী যুবক। তার পিতামাতা তার বিবাহের কথা ভাবতে শুরু করেছেন। বেটা, একদিন তার মা বললেন, তোর বিয়ের বয়স হয়েছে। আমরা একটি ভালো মেয়ে দেখেছি। আব্দুল্লাহ বলল, আম্মা, আমি একটি শর্ত রাখতে চাই। যে মেয়েকে আমি বিয়ে করব সে যেন দিনদার হয়। তার চেহারা বা সম্পদ নয়, তার চরিত্রই যেন আসল। তার মা বাবা এই কথায় খুশি হলেন।
তারা শহরের একজন আলিমের মেয়ে আয়েশার সাথে আবদুল্লাহর বিয়ের প্রস্তাব দিলেন। আয়েশা ছিল ২১ বছর বয়সী একজন শিক্ষিত মেয়ে। সে কুরআন হাদিস জানত, নামাজ রোজা নিয়মিত করত এবং দরিদ্রদের সেবায় আগ্রহী ছিল। বিয়ের আগে আবদুল্লাহ আয়েশাকে বলল, আমি চাই আমাদের সংসার হোক আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। আয়েশা বলল, আমিও তাই চাই। তাদের বিয়ে খুবই সাদাসিধেভাবে হল। অনুষ্ঠানে অতিরিক্ত খরচ না করে সেই টাকা দরিদ্রদের মধ্যে বিতরণ করা হল। বিয়ের পর আয়েশা আবদুল্লাহর সামাজিক কাজে অংশ নিতে শুরু করল। সে মহিলাদের ইসলামিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করল। একদিন আয়েশা আবদুল্লাহকে বলল, আমার মনে হয় আমাদের এলাকার অনেক শিশু শিক্ষা পাচ্ছে না। আমরা কি তাদের জন্য একটি স্কুল করতে পারি না? এই প্রস্তাবে আবদুল্লাহ খুশি হল। তারা একসাথে নুরুল ইলম বিদ্যালয় নামে একটি স্কুল স্থাপনা করল, যেখানে দরিদ্র শিশুরা বিনামূল্যে পড়াশোনা করতে পারত। ১০ম অধ্যায়, পরিবার এবং আধ্যাত্মিক উন্নতি। বিয়ের ২ বছর পর আবদুল্লাহ এবং আয়েশার একটি ছেলে হল। তার নাম রাখা হল ইউসুফ। সন্তান হওয়ার পর আবদুল্লাহর দায়িত্বের পরিমাণ বাড়ল, কিন্তু আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতাও বাড়ল। আয়েশা, একদিন সে তার স্ত্রীকে বলল, আমি চাই আমাদের ছেলে এমনভাবে বড় হোক যেন সে আল্লাহর একজন নেক বান্দা হয়। ইনশাল্লাহ, আয়েশা বলল। আমরা তাকে ছোটবেলা থেকেই দ্বীনের শিক্ষা দেব। ইউসুফ যখন ৩ বছর বয়সী, তখন থেকেই আবদুল্লাহ তাকে ছোট ছোট দোয়া শেখাতে শুরু করল। আবু বাবা, একদিন ইউসুফ বলল, আপনি রাতে কেন উঠে দাঁড়ান? বেটা, আমি আল্লাহর সাথে কথা বলি। আমিও বলব। আবদুল্লাহ হাসল। সে বুঝতে পারল যে সন্তান পিতার কাজ দেখেই শেখে। এদিকে তার ব্যবসা এবং সামাজিক কাজ আরও বিস্তৃত হতে লাগল। নুরুল হুদা সেবা সংস্থা গিয়ে এখন শহরের সবচেয়ে বিশ্বস্ত দাতব্য সংস্থাগুলোর একটি। কিন্তু এই সব কাজের মধ্যেও আবদুল্লাহ তার আধ্যাত্মিক অনুশীলন অব্যাহত রাখল। প্রতিদিন তাহাজ্জুদ, নিয়মিত জিকির এবং শায়েখের কাছে হাজিরা, সব কিছু চালিয়ে গেল। একদিন শায়েখ আব্দুর রহমান তাকে বললেন, আবদুল্লাহ, তুমি এখন একটি পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমার কাজের মধ্যেই ইবাদত হয়ে যাচ্ছে। কি মানে উস্তাজ? মানে হল, তুমি যখন একটি দরিদ্র পরিবারকে সাহায্য করো, এটা তোমার ইবাদত। তুমি যখন তোমার কর্মচারীদের সাথে ন্যায্য ব্যবহার করো, এটা তোমার ইবাদত। তুমি যখন তোমার সন্তানকে ভালো শিক্ষা দাও, এটাও তোমার ইবাদত। আবদুল্লাহ এই কথা শুনে অভিভূত হল। সে বুঝতে পারল যে আল্লাহর পথে চলার মানে শুধু মসজিদে বসে থাকা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার নির্দেশনা অনুসরণ করা। একাদশ অধ্যায়, বড় পরীক্ষা। আবদুল্লাহর জীবন যখন সুখে শান্তিতে কাটছে, তখন একটি বড় বিপদ এল। শহরে একটি মহামারী ছড়িয়ে পড়ল। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ল, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেল। আবদুল্লাহর ব্যবসায়ও প্রভাব পড়ল। কিন্তু তার বড় চিন্তা ছিল এলাকার দরিদ্র মানুষদের নিয়ে। তাদের তো কোনো সঞ্চয় নেই। এই অবস্থায় তারা কি করবে? সে তার সংস্থার মাধ্যমে খাদ্য বিতরণের ব্যবস্থা করল। তার নিজের সঞ্চিত অর্থ থেকে চাল, ডাল, তেল কিনে প্রয়োজনীয় পরিবারগুলোর মধ্যে বিতরণ করতে লাগল। আবদুল্লাহ, একদিন তার পিতা বললেন, তুমি এভাবে সব টাকা শেষ করে ফেলছ। নিজের সংসারের কথাও ভাবগু। আব্বা, আবদুল্লাহ বলল, আল্লাহ আমাকে দিয়েছেন যাতে আমি অন্যদের সাহায্য করতে পারি। আমি যদি এই সময় মানুষের পাশে না দাঁড়াই, তাহলে আমার এত ধনসম্পদ কি কাজে? কিন্তু এর পরেই আবদুল্লাহর নিজের উপরেও বিপদ এল। তার ছেলে ইউসুফ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল অবস্থা গুরুতর। আবদুল্লাহ এবং আয়েশা দিনরাত তাদের ছেলের পাশে বসে থাকল। তারা নামাজ দোয়া করতে লাগল। একদিন রাতে যখন ইউসুফের অবস্থা খুবই খারাপ, আবদুল্লাহ তাহাজ্জুদের নামা। নূরের পথে। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের সূচনা। ঢাকার পুরান ঢাকার একটি গলিতে ছিল হাশিম মিয়ার ছোট্ট একটি দোকান। চা আর বিস্কুটের দোকান। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও তার সংসার চালাতে হিমশিম খেতে হতো। স্ত্রী রহিমা খাতুন আর 2 ছেলে, বড় ছেলে করিম 8 বছর, ছোট ছেলে রহিম 2 বছর। হাশিম মিয়া নিয়মিত নামাজ পড়তেন, কিন্তু অভাবের তাড়নায় অনেক সময় মনে অশান্তি আসত। আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিলেন? এমন প্রশ্ন মনে আসত। কিন্তু তারপরই তওবা করতেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর ফয়সালা রাজি থাকতে হবে। করিম ছেলেটি ছিল একটু বেপরোয়া। স্কুল ছেড়ে দিয়েছে, বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে বাবার দোকানে সাহায্য করে, কিন্তু মন নেই। রহিম অপরদিকে পড়াশোনায় ভালো, কিন্তু স্কুলের খরচ চালানো কঠিন হয়ে যাচ্ছে।
একদিন সন্ধ্যায় হাসিম মিয়া দোকান গুটিয়ে বাড়ি ফিরছিলেন। পকেটে মাত্র ২০০ টাকা। বাড়ি ভাড়া দিতে হবে, চাল কিনতে হবে। ভাবতে ভাবতে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন রাস্তার পাশে একজন বৃদ্ধ ভিক্ষুক বসে আছে। অসুস্থ, কাপড়চোপড় ময়লা। মন বলছিল এগিয়ে যাও, নিজের সংসারেই তো অভাব। কিন্তু হাসিম মিয়ার মনে পড়ল রাসূল সাক এর হাদিস, যে ব্যক্তি ক্ষুধার্তকে খাবার দেয়, আল্লাহ তাকে জান্নাতের খাবার দান করবেন গু। তিনি পকেট থেকে ৫০ টাকা বের করে বৃদ্ধের হাতে দিলেন। দাদা, কিছু খেয়ে নিন গু। বৃদ্ধ লোকটি কৃতজ্ঞ চোখে তাকিয়ে দোয়া করল, আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা গু। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষার সময়। বাড়ি ফিরে হাসিম মিয়া দেখলেন করিম নেই। রহিমা খাতুন চিন্তিত, করিম এখনো ফেরেনি। কোথায় যে থাকে সারাদিন। রাত ১:০০টার দিকে করিম ঘরে ঢুকল। চোখে বিষাদ, চুল এলোমেলো। বাবা জিজ্ঞেস করলেন, কোথায় ছিলি? বন্ধুদের সাথে কুসংক্ষিপ্ত উত্তর। করিম, একটা কাজ করা দরকার। কিন্তু তুমি এভাবে ঘুরে বেড়ালে তো হবে না। আমার সাথে দোকানে সাহায্য কর। পড়াশোনা করতে না পারলেও অন্তত কিছু কাজ শিখি। করিম কিছু না বলে নিজের ঘরে চলে গেল। পরের দিন সকালে হাসিম মিয়া ফজরের নামাজ পড়ে দোকানের জন্য রওনা দিলেন। দোকানে গিয়ে দেখেন এক অদ্ভুত ব্যাপার, রাতে দোকানের সামনে একটা ব্যাগ পড়ে আছে। ভেতরে ৫,০০০ টাকা। হাসিম মিয়ার প্রথম চিন্তা, এটা হারাম সম্পদ। কার টাকা তা জানা দরকার। তিনি আশপাশের দোকানদারদের জিজ্ঞেস করলেন। কেউ জানে না। সারাদিন অপেক্ষা করলেন, কেউ খোঁজ করতে আসল না। সন্ধ্যায় একজন যুবক এসে জিজ্ঞেস করল, ভাইজান, এখানে একটা টাকার ব্যাগ পাওয়া গেছে নাকি? আমার বাবার ওষুধের টাকা হারিয়ে গেছে গি। হাসিম মিয়া জিজ্ঞেস করলেন, কত টাকা ছিল? কি ব্যাগে? ৫,০০০ টাকা, কালো রঙের একটা কাপড়ের ব্যাগে গি। বর্ণনা মিলে গেল। হাসিম মিয়া টাকা ফিরিয়ে দিলেন। যুবক অনেক দোয়া করল। চাচা, আপনি ফেরেশতার মতো। আল্লাহ আপনার ভালো করবেন গ। হাসিম মিয়া বললেন, বাবা, এটা আমার কাজ। অন্যের সম্পদ ফিরিয়ে দেওয়া প্রতিটি মুসলিমের দায়িত্ব। তৃতীয় অধ্যায়, করিমের পথভ্রষ্টতা। সপ্তাহ দুয়েক পর হাসিম মিয়া জানতে পারলেন করিম খারাপ সঙ্গীদের সাথে মিশেছে। তারা নানা রকম অসৎ কাজের সাথে জড়িত। একদিন পুলিশ এসে খোঁজ করে গেল। হাসিম মিয়া করিমকে ডেকে বললেন, ছেলে, তুই কি করছিস? আমি জানি তোর মনে অভিমান আছে। দারিদ্র্যের কারণে তোর লেখাপড়া বন্ধ হয়ে গেছে, বন্ধুদের মতো সুন্দর কাপড়চোপড় পরতে পারিস না। কিন্তু এর মানে এই না যে তুই হারাম পথে যাবি গ। করিম চিৎকার করে বলল, আব্বা, আপনার ধর্মকর্ম দিয়ে কি হয়েছে? সারা জীবন নামাজ পড়েছেন, হালাল উপার্জন করেছেন, কিন্তু অভাবই তো রয়ে গেল। আর বন্ধুরা দেখেন অসৎ পথে টাকা কামাচ্ছে, ভালো থাকছে গি। হাসিম মিয়ার চোখ ভিজে গেল। ছেলে, দুনিয়ার সুখ আর আখিরাতের সুখ এক জিনিস না। আল্লাহ পাক আমাদের পরীক্ষা করেন। ধনী গরিব সবাইকেই। আমাদের পরীক্ষা হচ্ছে দারিদ্র্যের মাধ্যমে, আমরা কি ধৈর্য রাখতে পারি না হারাম পথে যাই। করিম কিছু শুনতে চাইল না। ঘর থেকে বের হয়ে গেল। চতুর্থ অধ্যায়, রহিমের জিজ্ঞাসা। রহিম ছিল পড়াশোনায় ভালো আর চিন্তাশীল। একদিন সে বাবার কাছে এল। আব্বা, আমার একটা প্রশ্ন আছে কি? বল ছেলে। আমার বন্ধু সুমনের বাবা চোরাকারবার করে। তাদের বাড়িতে সব আছে, গাড়ি, বড় বাড়ি, ভালো খাবার। আর আমরা সৎভাবে থেকেও এত কষ্ট। আল্লাহ কি অন্যায়কারীদের শাস্তি দেন না? হাসিম মিয়া রহিমকে কোলে নিয়ে বসালেন। রহিম, তুই কোরআন শরীফের একটা আয়াত শুনেছিস, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, মানে জালিমরা যা করে আল্লাহ সে সম্পর্কে বেকবর মনে করো না গি। মানে আল্লাহ সবকিছু দেখছেন। কিন্তু তিনি সবাইকে সময় দেন। দুনিয়াতে শাস্তি না পেলেও আখিরাতে পাবে। আর আমাদের মতো যারা কষ্ট করে সৎ পথে চলে, আল্লাহ তাদের জন্য রেখেছেন বিশেষ পুরস্কার গু। রহিম জিজ্ঞেস করল, কিন্তু আব্বা, আমার তো মনে হয় আমরা কষ্ট পাচ্ছি বলেই আল্লাহ আমাদের ভালোবাসেন না গি। না রহিম, উল্টোটা। রাসূল সাক বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। তোর দিকে তাকা। তুই পড়াশোনায় ভালো, সৎ, মানুষকে সাহায্য করিস। এগুলো তো আল্লাহরই তৌফিক। রহিমের মুখে হাসি ফুটল। তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা? ইনশাআল্লাহ গু। পঞ্চম অধ্যায়, বিপদের রাত। একদিন গভীর রাতে করিম বাড়িতে ফিরল। খুব ভয় পেয়ে কাঁপছিল।
আম্মা, আব্বা কোথায়? রহিমা খাতুন বললেন, তাহাজ্জুদ পড়ছেন। কি হয়েছে? করিম কাঁদতে শুরু করল। আম্মা, আমি খুব বড় ভুল করেছি। পুলিশ আমাদের ধরার জন্য খোঁজ করছে। আমরা একটা দোকানে চুরি করেছিলাম গে। রহিমা খাতুনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তুই কি করেছিস, করিম? হাসিম মিয়া নামাজ শেষ করে এসে সব শুনলেন। মুখে কোনো রাগ নেই, শুধু দুঃখ। করিম, এখনো সময় আছে। যাদের ক্ষতি করেছিস তাদের কাছে গিয়ে ক্ষমা চা। যা চুরি করেছিস ফিরিয়ে দে গি। কিন্তু আব্বা, পুলিশ ধরবে। জেল হবে গু। ছেলে, আল্লাহর কাছে তবা করে মানুষের কাছে ক্ষমা চাওয়াটা শাস্তি পাওয়ার চেয়ে ভালো। অন্তত তোর বিবেক পরিষ্কার হবে গু। করিম রাতভর কাঁদল। ফজরের আজানের সময় বাবার কাছে এসে বলল, আব্বা, আমি আপনার সাথে নামাজ পড়ব। ষষ্ঠ অধ্যায়, তবার পথ। পরের দিন সকালে করিম বাবার সাথে সেই দোকানে গেল যেখানে চুরি করেছিল। দোকানদার আগে রাগ করলেও পরে করিমের কান্না আর অনুশোচনা দেখে ক্ষমা করে দিলেন। তোমার বাবা সৎ মানুষ। তার ছেলে হয়ে এমন কাজ করলে তো দুঃখ পাবেন। আর করো না এসবু। করিম সব কিছু ফিরিয়ে দিল। দোকানদার পুলিশে কেস করলেন না। এরপর থেকে করিম নিয়মিত নামাজ পড়তে শুরু করল। বাবার দোকানে সাহায্য করত। খারাপ বন্ধুদের সাথে মিশা ছেড়ে দিল। একদিন সে বলল, আব্বা, আমি আবার পড়াশোনা শুরু করতে চাই। হাসিম মিয়া খুশি হলেন। কিন্তু খরচ? আমি দিনে দোকানে কাজ করব, রাতে পড়ব। যেভাবেই হোক মানুষ হতে চাই। সপ্তম অধ্যায়, আল্লাহর রহমত। করিমের তবা আর নতুন জীবন শুরুর কিছুদিন পর একদিন সকালে একজন ভদ্রলোক হাসিম মিয়ার দোকানে এলেন। আপনি হাসিম সাহেব? জিউ, আমি আহমেদ। কয়েক সপ্তাহ আগে আপনি আমার ছেলের হারানো টাকা ফিরিয়ে দিয়েছিলেন। আমি ব্যাংকে কাজ করি। আপনার সততার কথা শুনে মুগ্ধ হয়েছি। আপনি কি আমাদের ব্যাংকে নিরাপত্তা প্রহরীর কাজ করবেন? বেতন 2-5 হাজার টাকা গু। হাসিম মিয়া বিশ্বাস করতে পারলেন না। কিন্তু আমি তো অশিক্ষিত গু। শিক্ষার চেয়ে বড় জিনিস হচ্ছে সততা। আমাদের এমন মানুষ দরকার। হাসিম মিয়া কাজটা নিলেন। এবার অভাব অনেকটাই কমা। করিম আর রহিম দুজনেই পড়াশোনা চালিয়ে যেতে পারল। অষ্টম অধ্যায়, নতুন পরীক্ষা। জীবন যখন কিছুটা স্বাচ্ছন্দ্যে চলছিল তখন নতুন পরীক্ষা এল। রহিমা খাতুনের স্বাস্থ্য খারাপ হল। ডাক্তার বললেন, একটা বড় অপারেশন করাতে হবে। খরচ লাগবে 2 লাখ টাকা গু। 2 লাখ টাকা! হাসিম মিয়ার মাথা ঘুরে গেল। নতুন চাকরি করে কিছু টাকা জমেছে, কিন্তু এত বড় অঙ্কের টাকা কোথায়? করিম বলল, আব্বা, আমার এক বন্ধু আছে। তার বাবা ব্যবসায়ী। তিনি সুদে টাকা ধার দেন। নিয়ে নেই? হাসিম মিয়া দৃঢ়ভাবে বললেন, না ছেলে। সুদ হারাম। আল্লাহ এবং তার রাসূল সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তোর মায়ের চিকিৎসার জন্য হারাম পথে যেতে পারি না গে। রহিম বলল, তাহলে কি করব আব্বা? আল্লাহর কাছে দোয়া কর। তিনিই একমাত্র সমাধানদাতা গু। পরিবারের সবাই রাতভর দোয়া করল। হাসিম মিয়া তাহাজ্জুদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ, আমি আপনার বান্দা। আমার স্ত্রীকে সুস্থ করে দিন। আমার সাধ্যের বাইরে এই খরচ। কিন্তু হারাম পথে যেতে পারব না গে। নবম অধ্যায়, অলৌকিক সমাধান। পরের দিন সকালে হাসিম মিয়া ব্যাংকে কাজে গিয়েছেন। ম্যানেজার সাহেব ডাকলেন। হাসিম সাহেব, আপনার একটা খবর আছে কি? হাসিম মিয়া ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কি খবর স্যার? আপনার নামে একটা চিঠি এসেছে। বিদেশ থেকে। চিঠি খুলে দেখা গেল এটা সৌদি আরব থেকে। লিখেছেন আব্দুর রহমান নামে এক ব্যক্তি। প্রিয় ভাই হাসিম, আমি আব্দুর রহমান। 20 বছর আগে ঢাকায় আপনার এলাকায় থাকতাম। একদিন আমি পথে অসুস্থ হয়ে পড়েছিলাম। আপনি আমাকে সাহায্য করেছিলেন। হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। আমার কাছে তখন টাকা ছিল না, আপনি চিকিৎসার খরচ দিয়েছিলেন। আমি প্রতিজ্ঞা করেছিলাম একদিন এই টাকা ফিরিয়ে দেব। আল্লাহর রহমতে এখন সৌদি আরবে ভালো চাকরি করি। আপনার ঠিকানা খুঁজে বের করতে অনেক চেষ্টা করেছি। অবশেষে পেয়েছি। এই চিঠির সাথে আপনার জন্য 5 লাখ টাকার একটা চেক পাঠাচ্ছি। এটা আমার কৃতজ্ঞতার নিদর্শন। আল্লাহ আপনার মঙ্গল করুন গো। হাসিম মিয়া কাঁদতে শুরু করলেন। তিনি ভুলেই গিয়েছিলেন সেই ঘটনার কথা।
২০ বছর আগে এক অসুস্থ যুবককে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার খরচ দিয়েছিলেন। আজ আল্লাহ সেই নেকির বিনিময় পাঠিয়ে দিয়েছেন। ১০ম অধ্যায়, শিক্ষা আর উপলব্ধি। রহিমা খাতুনের অপারেশন সফল হল। সে সুস্থ হয়ে বাড়ি ফিরল। পরিবারে আনন্দ। করিম এই ঘটনা দেখে আরও বেশি ধর্মকর্মে মন দিল। সে বুঝল আল্লাহর রহমত কত বিস্ময়কর। রহিম বলল, আব্বা, আল্লাহ কিন্তু আপনার সততার পুরস্কার দিয়েছেন গু। না রহিম, আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছেন। দেখতে চেয়েছেন আমরা কষ্টের সময় সৎ পথে থাকি কিনা। আমরা হারাম পথে না গিয়ে তার উপর ভরসা রেখেছি। তাই তিনি সাহায্য করেছেন গু। করিম বলল, আব্বা, আমি আগে বুঝতে পারিনি। ভেবেছিলাম ধর্ম মানলে শুধু কষ্টই পেতে হয়। কিন্তু দেখলাম আল্লাহ সবসময় আমাদের দেখছেন গু। একাদশ অধ্যায়, সমাজসেবা। অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার পর হাশিম মিয়া সমাজসেবায় আরও বেশি মনোযোগ দিলেন। মসজিদে নিয়মিত দান করতেন। গরিব ছাত্রছাত্রীদের বৃত্তি দিতেন। করিম আর রহিম দুজনেই পড়াশোনায় ভালো করছিল। করিম আইন পড়তে চাইল। বলল, আব্বা, আমি উকিল হয়ে গরিব মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে চাই। রহিম বলল, আমি ডাক্তার হব। গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেবগু। হাশিম মিয়া খুশি হলেন। তোরা দুজনেই মানুষের সেবা করতে চাইছিস। এটাই আসল সফলতা গু। দ্বাদশ অধ্যায়, কমিউনিটিতে প্রভাব। হাশিম মিয়ার পরিবারের পরিবর্তন দেখে এলাকার অনেক মানুষ প্রভাবিত হল। যারা আগে ভাবত ধর্ম মানলে দারিদ্র্য আসে, তারা বুঝল সততা আর ধৈর্যের ফল কত মধুর। পাড়ার এক যুবক জহিরুল এসে করিমকে বলল, ভাই, আমিও তোমার মতো খারাপ পথে ছিলাম। তোমার পরিবারের গল্প শুনে মন পরিবর্তন হয়েছে। আমি কি তোমাদের সাথে নামাজ পড়তে পারি? করিম খুশি হয়ে বলল, অবশ্যই। চল, আমরা একসাথে আল্লাহর পথে চলি গু। এভাবে ধীরে ধীরে পুরো এলাকায় একটা ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করল। মানুষজন আরও ধার্মিক হল, সততার গুরুত্ব বুঝল। ত্রয়োদশ অধ্যায়, নতুন প্রজন্মের স্বপ্ন। কয়েক বছর পর করিম আইন পাশ করে উকিল হল। তার প্রথম কেসই ছিল একজন গরিব কৃষকের হয়ে জমি আদালতে ফিরিয়ে আনা। সে বিনা পারিশ্রমিকে কাজটি করল। রহিম মেডিকেল কলেজে ভর্তি হল। সে স্বপ্ন দেখত একদিন নিজের এলাকায় বিনামূল্যে একটা ক্লিনিক খোলার। হাশিম মিয়া এখন ব্যাংকের সিনিয়র অফিসার। তার সততার জন্য সবাই তাকে সম্মান করে। তিনি প্রতি মাসে এতিম ছেলেমেয়েদের জন্য অর্থ পাঠান। একদিন করিম বাবাকে বলল, আব্বা, আপনি কিন্তু আমাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন গি। কি শিক্ষা? যে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে, সততার পথে চললে, তিনি কখনো তার বান্দাদের একা ছেড়ে দেন না গু। চতুর্দশ অধ্যায়, রহিমার গান। রহিমা খাতুন সুস্থ হওয়ার পর আরও ধার্মিক হয়ে উঠলেন। তিনি পাড়ার মহিলাদের কোরআন শেখানো শুরু করলেন। তার কাছে প্রায় মহিলারা এসে জীবনের নানা সমস্যার সমাধান চাইত। একদিন এক মহিলা এসে বলল, ভাবি, আমার স্বামী বেকার। সংসারে অভাব। ছেলেমেয়েদের পড়ানোর পয়সা নেই। মনে হয় আল্লাহ আমাদের ভুলে গেছেন গু। রহিমা খাতুন বললেন, বোন, আল্লাহ কাউকে ভোলেন না। আমাদেরও তো এমন দিন গেছে। কিন্তু আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। তুমি হালাল পথে থাক, নামাজ পড়, দোয়া কর। দেখবে আল্লাহ সমাধান দিয়ে দেবেন গু। এই পরামর্শে অনেক পরিবার উপকৃত হল। রহিমা খাতুনের দোয়া আর উপদেশ এলাকায় বিখ্যাত হয়ে গেল। পঞ্চদশ অধ্যায়, করিমের বিয়ে। করিম যখন ২-৫ বছর বয়সে পৌঁছাল, বাবা মা তার বিয়ের কথা ভাবতে শুরু করলেন। কিন্তু করিম বলল, আব্বা, আমি এমন মেয়েকে বিয়ে করতে চাই যে ধার্মিক, সৎ, আর আমার মতোই মানুষের সেবা করতে চায় গু। হাশিম মিয়া বললেন, এটাই তো আসল কথা। টাকা পয়সা, রূপযৌবন সব শেষ হয়ে যায়। কিন্তু ভালো চরিত্র আর ধর্মভীরুতা সারা জীবন থাকে গু। কিছুদিন পর পরিচিত এক পরিবারে মেয়ে দেখা গেল। মেয়েটির নাম সালমা। সে মাদ্রাসায় শিক্ষকতা করে, গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়ায়। তার চরিত্র আর ধার্মিকতার প্রশংসা এলাকা জুড়ে। করিম আর সালমার বিয়ে হল। সাদাসিধে অনুষ্ঠান। অতিরিক্ত খরচ না করে যে টাকা বাঁচল, সেটা দরিদ্রদের মধ্যে বিতরণ করা হল। ষোড়শ অধ্যায়, রহিমের সংগ্রাম। রহিম মেডিকেল কলেজে পড়ার সময় অনেক চ্যালেঞ্জের মুখে পড়ল। সহপাঠীদের অনেকে বিলাসবহুল জীবনযাপন করত। তারা রহিমকে নিয়ে কটাক্ষ করত, তোর বাবা তো গরিব। তুই কিভাবে ডাক্তার হবি? রহিম কষ্ট পেত, কিন্তু বাবার কথা মনে রাখত। মানুষের কথায় কান দিস না। তুই তোর লক্ষ্যে অটল থাক।
একবার পরীক্ষায় খারাপ ফল করল। মনে হলো হয়তো সবাই ঠিকই বলছে, তার দিয়ে ডাক্তার হওয়া হবে না। সেদিন রাতে সে অনেক কাঁদল। বাবা তাকে বোঝালেন, রহিম, একবার ব্যর্থ হলেই সব শেষ না। আল্লাহর নবী মুসা যখন ছোট ছিলেন, তিনি কি জানতেন একদিন বনি ইসরায়েলের নেতা হবেন? জীবনে চড়াই-উতরাই আছে, কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যেতে হয়। রহিম আরও বেশি পড়াশোনায় মনোযোগ দিল। পরের পরীক্ষায় ভালো করল। সপ্তদশ অধ্যায়, সালমার প্রভাব। সালমা বিয়ের পর করিমের জীবনে নতুন মাত্রা যোগ করল। সে শুধু ভালো স্ত্রী ছিল না, ছিল একজন সুন্দর সাথী। দুজনে মিলে এলাকার দরিদ্র পরিবারগুলোর খোঁজখবর নিত। সালমা প্রতি সপ্তাহে মহিলাদের জন্য ধর্মীয় আলোচনার আয়োজন করত। সেখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টি, শিশুপালন নিয়েও কথা হতো। একদিন করিম বলল, সালমা, আমার মনে হয় আমরা একটা এনজিও খুলি। নাম দেই আল খায়ের ফাউন্ডেশন। দরিদ্রদের সাহায্য, শিক্ষা, চিকিৎসা, সব কিছু। সালমা বলল, দারুণ ভাবনা, কিন্তু এর জন্য অনেক টাকার দরকার হবে। আল্লাহর ওপর ভরসা রাখি, তিনি ব্যবস্থা করে দেবেন। অষ্টাদশ অধ্যায়, আল খায়ের ফাউন্ডেশন। করিম আর সালমা মিলে আল খায়ের ফাউন্ডেশন শুরু করল। প্রথমে খুব ছোট পরিসরে, নিজেদের বেতনের কিছু অংশ আর হাশিম মিয়ার সঞ্চয় দিয়ে তারা এলাকার 100টি পরিবারকে মাসিক সাহায্য দেওয়া শুরু করল। দরিদ্র ছাত্রছাত্রীদের বইখাতা দিত, অসুস্থদের ওষুধের খরচ দিত। কয়েক মাস পর এক বিশিষ্ট ব্যবসায়ী তাদের কাজ দেখে মুগ্ধ হলেন। তিনি 5 লক্ষ টাকা দান করলেন। আমি অনেক এনজিওকে টাকা দিয়েছি, তিনি বললেন, কিন্তু আপনারা সত্যিকারের হৃদয় দিয়ে কাজ করছেন। এটাই আসল সেবাগু। এই অর্থ দিয়ে তারা একটা ছোট স্কুল খুল, নাম নূর একাডেমি। সেখানে দরিদ্র শিশুরা বিনামূল্যে লেখাপড়া শিখত। 21 অধ্যায়, রহিমের সফলতা। রহিম অবশেষে মেডিকেল কলেজ থেকে পাশ করল। সে এলাকায় প্রথম ডাক্তার। সবাই গর্বিত। কিন্তু রহিম বড় হাসপাতালে চাকরি না করে নিজের এলাকায় একটা ছোট ক্লিনিক খুল। নাম দিল রহমত ক্লিনিক। গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিত। প্রথম দিকে আয় কম ছিল, কিন্তু রহিমের ব্যবহার আর যত্নে রোগীরা খুশি হতো। ধীরে ধীরে তার সুনাম ফেল। দূরদূরান্ত থেকে রোগীরা আসতে শুরু করল। একদিন এক ধনী ব্যক্তি তার মেয়েকে নিয়ে এলেন। অন্য ডাক্তাররা রোগ নির্ণয় করতে পারেননি। রহিম যত্ন সহকারে দেখে সঠিক চিকিৎসা দিল। মেয়েটি সুস্থ হল। কৃতজ্ঞ বাবা বললেন, ডাক্তার সাহেব, আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন। আমি আপনার ক্লিনিকের জন্য 100 লক্ষ টাকা দান করছি। এই টাকা দিয়ে রহিম ক্লিনিককে আরও উন্নত করল। একটা পূর্ণাঙ্গ হাসপাতালের রূপ দিল। 20 অধ্যায়, পরবর্তী প্রজন্ম। করিম আর সালমার একটি ছেলে হল, নাম রাখল ইব্রাহিম। রহিমেরও একটি ছেলে হল, নাম ইউসুফ। হাশিম মিয়া নানা হয়ে আনন্দে আত্মহারা। তিনি নাতিদের নিয়ে বললেন, এই ছোট্ট সোনাগুলো আমাদের স্বপ্নের পরবর্তী প্রজন্ম। তিনি নাতিদের ছোটবেলা থেকেই ইসলামিক শিক্ষা দিতে শুরু করলেন। কোরআন শেখাতেন, নবীজির গল্প বলতেন। একদিন 5 বছরের ইব্রাহিম নানাকে জিজ্ঞেস করল, নানা, আপনি আমাদের যে গল্পগুলো বলেন, রাসূল সাক এর সততার গল্প, সাহাবাদের ত্যাগের গল্প, এগুলো কি সত্যি ঘটেছে? হাশিম মিয়া বললেন, হ্যাঁ বাবা, সব সত্যি। আর জান, এমন গল্প এখনো ঘটে। আমাদের জীবনেও ঘটেছে। কিভাবে? হাশিম মিয়া তার নিজের জীবনের গল্প বলতে শুরু করলেন। কিভাবে দারিদ্র্যের মধ্যেও সততা ধরে রেখেছিলেন, কিভাবে আল্লাহ সাহায্য করেছেন। 21 অধ্যায়, সাম্প্রদায়িক সম্প্রীতি। আল খায়ের ফাউন্ডেশনের কাজ এতটাই ভালো হল যে বিভিন্ন ধর্মের মানুষ এসে সাহায্য চাইতে লাগল। করিম সবাইকে সমানভাবে সেবা দিত। একবার একজন হিন্দু ব্যক্তি এসে বললেন, করিম ভাই, আপনারা মুসলমান হয়েও আমাদের এত সাহায্য করেন কেন? করিম বলল, কাকা, ইসলাম আমাদের শিখিয়েছে সব মানুষ আল্লাহর সৃষ্টি। ধর্মজাত নির্বিশেষে মানুষের সেবা করা আমাদের দায়িত্ব। এই কথায় হিন্দু ভদ্রলোক এতই মুগ্ধ হলেন যে তিনি নিজেও ফাউন্ডেশনে নিয়মিত দান করতে শুরু করলেন। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হল। সবাই বুঝল যে সত্যিকারের ধর্ম কখনো বিদ্বেষ শেখায় না, শেখায় ভালোবাসা আর মানবসেবা। 22 অধ্যায়, হাশিম মিয়ার উপলব্ধি। 6-5 বছর বয়সে হাশিম মিয়া অবসর নিলেন। কিন্তু কাজ থেমে থাকল না। তিনি পুরোপুরি সময় দিলেন সমাজসেবায়। একদিন সন্ধ্যায় তিনি ছাদে বসে আছেন।
রহিমা খাতুন এসে পাশে বসলেন। কি ভাবছেন? ভাবছি আল্লাহ কত মেহেরবান। একসময় ভেবেছিলাম তিনি হয়তো আমাদের পরীক্ষা করছেন কেন। আজ বুঝি সেই কষ্টের দিনগুলোই আমাদের এই সুখের দিনগুলোর জন্য প্রস্তুত করেছে। কিভাবে? দারিদ্র্য আমাদের শিখিয়েছে অন্যের কষ্ট বুঝতে। কষ্ট আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে গেছে। আর আল্লাহর উপর ভরসা আমাদের শক্তি দিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার। আলহামদুলিল্লাহ। ৩৩ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। জীবন যখন সুখে শান্তিতে কাটছে তখন নতুন এক চ্যালেঞ্জ এল। এলাকায় কিছু চরমপন্থী গ্রুপ ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো শুরু করল। তারা বলত প্রকৃত ইসলাম হল কঠোর, অন্য ধর্মের মানুষদের সাথে মিশা যাবে না। করিম বুঝল এই বিষয়ে কিছু করতে হবে। তিনি এলাকার যুবকদের নিয়ে ইসলামিক আলোচনা সভা শুরু করলেন। ভাইয়েরা, করিম বলল, ইসলাম শান্তির ধর্ম। রাসূল সাক বিভিন্ন ধর্মের মানুষের সাথে সহাবস্থান করেছেন। তিনি কখনো জোর করে কাউকে ইসলাম গ্রহণ করতে বলেননি। একজন যুবক প্রশ্ন করল, কিন্তু কোরআনে তো জিহাদের কথা আছে। করিম বোঝালেন, জিহাদের প্রকৃত অর্থ হল আত্মসংগ্রাম, নিজের মনের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই। আর যদি যুদ্ধের কথা বলি, সেটাও শুধুমাত্র আত্মরক্ষার জন্য, আগ্রাসনের জন্য নয়। এই আলোচনায় অনেক যুবক সঠিক ইসলাম বুঝতে পারল। চরমপন্থীদের প্রভাব কমে গেল। ২৪ অধ্যায়, শিক্ষার আলো। নূর একাডেমি এখন একটা পূর্ণাঙ্গ স্কুল। সেখানে ৫০০ শিশু পড়াশোনা করে। শুধু বইয়ের শিক্ষা নয়, নৈতিক শিক্ষাও দেওয়া হয়। একদিন স্কুলের একটি ছাত্র, নাম সোহান, করিম স্যারের কাছে এল। স্যার, আমার বাবা বলেছেন লেখাপড়া করে কি হবে? গরিবের ছেলে তো গরিবই থাকবে। করিম সোহানকে বসালেন। সোহান, আমার নানা একসময় এমনই ভাবতেন। কিন্তু দেখ, শিক্ষার মাধ্যমে আমার বাবা ব্যাংকের অফিসার হয়েছেন। আমি উকিল, আমার ছোট চাচা ডাক্তার। শিক্ষাই পারে তোমাদের ভাগ্য বদলাতে। সোহানের চোখে স্বপ্ন জেগে উঠল। স্যার, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। অবশ্যই হবি। শুধু মনে রাখিস, সফল হওয়ার পর অন্যদের সাহায্য করার কথা ভুলে যেও না। ২৫ অধ্যায়, আন্তর্জাতিক স্বীকৃতি। আল-খায়ের ফাউন্ডেশনের কাজ এত ব্যাপক হল যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নজরে পড়ল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের বেস্ট কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড দিল। করিম পুরস্কার নিতে ঢাকা গেলেন। সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ছিলেন। একজন ইউরোপিয়ান মহিলা বললেন, মরখেরেম, আপনাদের কাজ দেখে মুগ্ধ হয়েছি। আপনারা কি আন্তর্জাতিক সাহায্য নিতে চান? করিম বললেন, অবশ্যই। কিন্তু একটা শর্ত আছে। আমাদের মূল নীতি সততা আর নিঃস্বার্থ সেবা, এটাই কোনো আপস করব না। অ্যাবসোলুটলি। আমরা তো এই নীতির জন্যই আপনাদের পছন্দ করেছি। ২৬ অধ্যায়, বার্ধক্যের প্রজ্ঞা। ৭০ বছর বয়সে হাশিম মিয়া আরও বেশি সময় ইবাদতবন্দেগিতে দিতে শুরু করলেন। তাহাজ্জুদ, জিকির, কোরআন তেলাওয়াত, এগুলোতে নিয়মিত। একদিন নাতি ইব্রাহিম, এখন ৫ বছর বয়স, নানাকে জিজ্ঞেস করল, নানা, আপনি কি কখনো অনুশোচনা করেন? মানে ভাবেন যদি অসৎ পথে টাকা কামাতেন তাহলে আরও ধনী হতে পারতেন? হাশিম মিয়া হাসলেন। ইব্রাহিম, আমি যা পেয়েছি তাতে আমি অনেক খুশি। কিন্তু আসল কথা হল, আমি যে শান্তি পেয়েছি, যে নিষ্কলুষ ঘুম পাই রাতে, যেভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, এগুলো অসৎ টাকায় পাওয়া সম্ভব না। মানে হল, পার্থিব সম্পদের চেয়ে মানসিক শান্তি আর আল্লাহর সাথে সম্পর্ক বেশি মূল্যবান। আর দেখ, আল্লাহ আমাদের দুনিয়াতেও ভালো রেখেছেন, আখিরাতের জন্যও আশা রাখতে পারি। ২৭ অধ্যায়, নতুন স্বপ্ন। এখন করিমের ছেলে ইব্রাহিম আর রহিমের ছেলে ইউসুফ বড় হচ্ছে। ইব্রাহিম চায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে। ইউসুফ চায় আন্তর্জাতিক আইন নিয়ে পড়া।